স্বামী ডাক দিয়া কয়, বিবি রে, আমার আর তোমার ভিতরে ঝগড়া দূর করার জন্য, মহব্বত বাড়ানোর জন্য দুনিয়ার ভিতরে কোনো ট্যাবলেট নাই, কোনো চিকিৎসা নাই, কিচ্ছু নাই। আমি মনে মনে অনেক চিন্তা ভাবনা করেছি, দুইজনে মিলে কেমনে আমরা সুখে শান্তিতে চলবো, কিন্তু আমাদের চলাফেরায় শুধু ভুল হয়ে যায়। তোমার মেজাজ ঠিক থাকে না, ব্যবসা করে আমার মেজাজ ঠিক থাকে না, শুধু আমাদের ভিতরে গন্ডগোল আর গন্ডগোল। এ বিবি, আজকে যখন মসজিদের সামনে দিয়ে আসতেছি, নবীর কিছু ওয়ারেস সেখানে বসে তারা বলতেছি যে ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী শান্তি চায়, রহমত বরকত চায়, মাঝে মাঝে নাকি স্বামী আর স্ত্রী একে অপরের সাথে খাবার দাবার বিনিময় করলে, লোকমা মুখে ওঠা দিলে, এটা নাকি মুসলমানদের নবীর সুন্নত, নবীর তরিকা। ওই নবী যখন এই কথা বলছে, মুসলমানেরা যে আমলটা করে নাকি তারা অনেক সুখে শান্তিতে আছে। আমিও আজকে ওয়াজটা শুনে সিদ্ধান্ত নিয়েছি, বাড়িতে এসে তোমার মুখের মধ্যে খাবার উঠায় দেব, তুমি আমাকে খাবার মুখের মধ্যে দিয়া দিবা, দেখি আমাদের ভিতরে শান্তি আসেনি। সেই জন্য আমি আজকে ওয়াদা করেছি আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না, তোমাকে প্রত্যেক দিন কিছু খাবার আমি খাওয়াই দিতে চাই। স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী, আরে আমরা মুসলমানদের নবী মুহাম্মদকে কোনোদিন চিনি নাই, আজকে তুমি একটা আদর্শ নিয়ে ঘরের ভিতরে ঢুকেছো। স্বামী আর স্ত্রী যদি উভয়ে খাবার খাওয়া দেয়, তাইলে তাদের ভিতরে মহব্বত বাড়ে। স্ত্রী ডাক দেয়া কয়, শুধু মহব্বত বাড়ে না, আমার বুঝ হয়ে গেছে আল্লাহর নবীর আদর্শ যদি মানে, মুহাম্মাদের তরিকা মতন যদি স্বামী আর স্ত্রী চলে, মহব্বত বাড়ে না, বরকত আসে না, এমনকি মৃত্যু থেকেও বাঁচা যায়। কেমনে কেমনে? স্বামী গো, তোমার অত্যাচার যন্ত্রণা আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আজকে তোমাকে মেরে ফেলবো। এই ভাতের সাথে আমি বিষ মিশ্রণ করে রেখেছি, খাইবা আর তুমি মরবা। আজকে মাত্র ষড়যন্ত্র করলাম, আর আজকেই মুহাম্মাদের সুন্নতের কথা তুমি বলতেছো। আমরা তো এখনো মুসলমান হই নাই, শুধু মুহাম্মাদের একটা আমলের উপরে বিশ্বাস করে আজকে তুমি জানে বেঁচে গেছো, তুমি প্রাণে মরো নাই। আমার মন বলতেছে, ওই মুহাম্মাদের আদর্শ যদি আমাদের 24 ঘন্টার জিন্দেগিতে আমরা ফিট করি, শুধু প্রাণে বাঁচবো না, কঠিন জাহান্নামের আগুন থেকেও বাঁচতে পারবো। وعلمه البيان وأطعنا الإيمان وخلقنا المسلمين والمسلمات صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته علماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم إن الله عليم خبير. وقال الله تعالى عز وجل ومن أعرض عن ذكري إلى آخر الآية. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. यार जिगर नूर नजर अब तो कहा है यार जिगर नूर नजर अब तो कहा है दीवाना तेरा हो गया मैं मेरे खबर लू दीवाना तेरा हो गया मैं मेरे खबर लू। आए दोस्तों अगर जाका नबी जाबा तू बख्शम आए दोस्तों अगर जाका नबी जाबा तू बख्शम अज़ाज अज़ीज़ अस्तबगु आबा तू बख्शम अज़ाज अज़ीज़ अस्तबगु आबा तू बख्शम। ऐसल्ली अल्लाह आबुका फैज़ान रिसालाम ऐसल्ली अल्लाह आबुका फैज़ान रिसाला जो मिसल हजर था वो हवारिश के रहीना जो मिसल हजर था वो हवारिश के रहीना सदके में तेरे हो गया हो रहबर उम्मत जो कुफर के जुल्मत से तयक अब्द कमीना जो कुफर की जुल्मत से तयक अब्द कमीना। नबी नबी बाले আর কত কাল আমি কাঁদব
নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নবীজিকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব মিঠে যাবে মানের জানা মিঠে যাবে মনের জানা নবীজিকে আমি দেখলে নবী নবী করে আর কত কাল আমি কাঁদব নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নবীজিকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব আলহামদুলিল্লাহ পল্লী যুব সমাজের উদ্যোগে ওয়াজ দোয়ার মাহফিল মুহতারাম সাদা ভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম তুলাবা আযম সম্মুখপান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাধ্যা মা বোনেরা আল্লাহ পাকের আলিশান দরবারে কালেমাত ও শুকর আদায় করছি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে আপন করে রহমতি বরকতি নজর দিয়ে অসংখ্য অগণিত মানুষ থেকে আমাকে আপনাকে বাছাই করে গুনাহ মুক্ত একটি মজলিসে আসবার বসবার বলার তৌফিক দিয়েছেন এর জন্য আল্লাহর কাছে আমরা আশা রাখি আল্লাহ যেন আমাদের এই মজলিসকে কবুল করে সকলে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ যারে ভালোবাসে পছন্দ করে মহব্বত করে তারে দিয়ে আল্লাহ পাক এই জমিনে নেক কাজ করে নেক কাজ করার তৌফিক আল্লাহ তারে দান করে বলেন আমি আপনি যে এখানে বসে আছি আমাদের কাজটা কি কাজ কি একজনে কয় বিশদা মনে গুনার কাজ করতেছে এরা কি কাজ এটা যেখানে কোনো গুনাহ হয় না আল্লাহর নাফরমানি হয় না শরীয়ত সম্মত কাজ ওইটাই নেক কাজ এখানে গুনাহ হয় যে বৈশা রসুল কোনো গুনাহ হয়েছে এতক্ষণ যে 1 ঘন্টা 2 ঘন্টা হুজুর আগে ওয়াজ করছে আর আপনারা বৈশা ছিলেন কোনো গুনাহ করছেন বিড়ি টিড়ি খাইছেন গান বাদ্য শুনছেন আল্লাহর নাফরমানি করছেন চুপ করে বৈশা রয়েছেন বুঝেন আর না বুঝেন বৈশা রয়েছেন কিচ্ছু করেন নাই আপনি তো গুনাহ করেন নাই কথা বলেন ঠিক কিনা একটি গুনাহ হয় নাই 1 ঘন্টা 2 ঘন্টা সময় এই যে 7 বছর ধরে এই যে ছেলেরা যুবকেরা মিলে এই যে ওয়াজ মাহফিল করে এর দ্বারা লাভ কি জানেননি ওয়াজ মাহফিলের দ্বারা সর্বপ্রথম লাভ হইল যারা ওয়াজ শুনে যারা ওয়াজ করে যারা শ্রোতা যারা বক্তা যতক্ষণ পর্যন্ত মাহফিলের প্যান্ডেলে সময় ব্যয় করছে 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক হিসাব কষলে বোঝা যাবে 50 60 70 বছরের হায়াতের জিন্দেগি থেকে আজকের মাহফিলের 2টা ঘন্টা আল্লাহর দরবারে গুনাহ মুক্ত হয়ে পৌঁছে গেছে
ওয়াজের দ্বারা লাভ হয়েছে 2 ঘন্টা আমি গুনাহমুক্ত, আলহামদুলিল্লাহ বলেন। এখন 2 ঘন্টা যে গুনাহমুক্ত, এটার কদর এখন বুঝবো না, এটার কদর এখন বুঝবো না। হাসরের ময়দানে আল্লাহ বলবে, তোমাকে আমি 70 বছরের হায়াত দিয়েছিলাম, 50 বছরের হায়াত দিয়েছিলাম, এই হায়াতের হিসাব তুমি আমাকে দাও। বলেন এমন কোন বাহাদুর কি এখানে আছেন যে আল্লাহর কাছে আমরা 70 বছরের হিসাব আল্লাহরে বুঝাইয়া দিব? আছে কেউ? হুজুর কিতা কন 70 বছরের হিসাব বুঝামু কেমনে? 2 দিন আগে ডাল দিয়ে খাইছি না মুরগি দিয়ে খাইছি সেটাই তো মনে নাই। 70 বছরের হিসাব বুঝানো কি সম্ভব? কথা বলেন না সম্ভব? আমার আপনার জীবনে কত প্লেট ভাত খেয়েছি মনে আছে? কত গ্লাস পানি খাইছি মনে আছে? কত কাপ চা খাইছি মনে আছে? মনে নাই। হিসাব দেওয়া সম্ভব নয়। কিন্তু যেই নেক কাজগুলো করতেছি আল্লাহর জন্য, বুক ফুলিয়ে বলতে পারবো মালিক দুনিয়ার কারোর জন্য না, তোমার জন্য করেছিলাম। ওই কুমিল্লাতে বক্তা আইসা ওয়াজ করছে, 1 ঘন্টা বসেছিলাম, 2 ঘন্টা বসেছিলাম, এই 2 ঘন্টা আল্লাহ কোনো গুনাহ করি নাই, তোমার সমস্ত নাফরমানি থেকে আমরা মুক্ত ছিলাম। সবাই একত্রে বসে দোয়া করে, মুনাজাত করে, আব্বা আম্মার জন্য গুনাহ মাগফিরাতের দোয়া করে আমরা বাড়িতে গেছিলাম। বছরে 1 দিন আমরা এই কাজটা করছিলাম। মন থাকবো না? এই কথা কেন মন থাকবো না? আল্লাহকে তোমরা ভুলে যাইতে পারো, তোমাদের নেক কাজগুলো যদি একবারে ক্ষুদ্র ক্ষুদ্র হয়, বিন্দু বিন্দু হয়, সেই বিন্দু পরিমাণ নেক আমলগুলো আমি আল্লাহ তোরে নাজাত দেওয়ার জন্য লিখে রেখে দিয়েছি। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররা, এই যাররা পরিমাণ যদি তুমি কোনো নেক আমল করো, সেটাও তোমার আমলনামায় আল্লাহ হাসরের ময়দানে তোমাকে বুঝাইয়া দিবে। বান্দা এটা করেছিলি? বান্দা মানুষকে হাসি মুখে সালাম দিয়েছিলি? তুই সেখানে আমার রাসূলুল্লাহর সুন্নতরা ব্যবহার করছ, হাসি মুখে সালাম দিয়ে মুসাফাহা করছ, শুধু আমার আল্লাহর জন্য, দুনিয়ার কোনো পাওয়ার জন্য নয়। ওই হাসি মুখের সালাম মুসাফা আমি তোমার আমল নামায় উঠায়া রাখছি। তুমি একজনকে ভালোবেসে পান খাওয়াইছো, 1 কাপ চা খাওয়াইছো, মুসলমান ভাইকে পান খাওয়াইছো, চা খাওয়াইছো, হাসি মুখে তার সাথে কথা বলেছো, এটা দুনিয়ার কোনো ভালোবাসার জন্য নয়, আমার আল্লাহকে খুশি করার জন্য। ওই 5 টাকার পান তোমার মুসলমান ভাইকে যে খাওয়াইছো, ওই খাওয়ানোটাও তোমার আমল নামায় আমি নেক বানায় রাখছি। তাহলে বলেন, আমাদের যত ছোট আমল হোক, আল্লাহ এটা হাসরের ময়দানে আমাকে আপনাকে বুঝাইয়া দিবে। ভাই সাহেব, আপনিও ভাই ওয়াজ শোনেন, কালকে ওয়াজ শুনতেন না, কোথাও শুনবেন, আজকে আপনিও শোনেন। এই ছোট্ট একটি আমলও আল্লাহ পাক আমার আপনার জন্য হাসরের ময়দানে নাজাতের উসিলা করে দিতে পারে। যেই জায়গায় একত্রে বসে আল্লাহর গুণকীর্তনের আলোচনা চলে, রসুলের মহব্বতের আলোচনা চলে, এই যে আমরা কতগুলো মানুষ এখান থেকে উঠে গেলে বিড়ি খাবো, এখান থেকে উঠে গেলে গীবত শাকায়াত করবো, এখান থেকে উঠে গেলে আমরা কত গুনাহের মধ্যে লিপ্ত থাকবো। আমরা যদি এখন এখানে না এসে বাসা বাড়িতে থাকতাম, অনেকে টিভি দেখতাম, গান বাদ্য শুনতাম, নায়নাতুর সবাই মিলে আমরা ঘরের ভিতরে নগ্ন অশ্লীল ছবি, নাটক, সিনেমা দেখতাম। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলের উসিলায় আমরা সমস্ত খারাপ কাজ থেকে অন্ততপক্ষে আজকের এই 2-3 ঘন্টা আমরা বঞ্চিত আছি। কথা বলেন ঠিক কিনা? মাহফিল দিয়ে এইটাই লাভ। কেউ কয় হুজুর এত ওয়াজ হইতেছে, কো মানুষ তো হেদায়েত আহে না। হুজুর এত ওয়াজ, এই এলাকায় ওয়াজ, ওই এলাকায় ওয়াজ, এই বক্তা ওয়াজ করে, এই বক্তা ওয়াজ করে, ও মানুষ তো নাই ওয়াজে। আমি আসার পর আমারও কইল, হুজুর পুরুষ মানুষ এত নাই, সব মহিলা বেশি, মহিলা বেশি, মহিলা নাকি বেশি। তো এডি কি? হ্যাঁ, খালি কো মহিলা গুলোকে ওয়াজ করেন। মহিলা কার আন্ডারে চলে? কথা কন না কে? মহিলা ভালো হইলে পুরুষ ভালো হইবে, এটা মিথ্যা কথা। পুরুষ ভালো হইলে মহিলা ভালো হইবে, পুরুষ আমরা ভালো না। আরেক
বেড়ার মাইয়া আমার ঘরে ঘর সংসার করে, আমার কথা চলবো না, তার কথাই চলবো নাকি? আমি পুরুষ ঠিক হইতে হবে। আমি পুরুষ যদি বিড়ি খাওয়া ছাইরা দেয়, আমার বউ কি কইব বিড়ি খাও? এই কথা কন না, কইব? কোন মহিলা কি জামাই রে কয় বিড়ি খাও? তো মহিলা না করে, এরপর আমি পুরুষ বিড়ি খাই, তা আমি পুরুষ না ভালো না? কিন্তু না হুজুর, মহিলাকেও ওয়াজ করেন, মহিলাকেও ওয়াজ কইরা জীবনও ভালো হইব না পুরুষ যতক্ষণ পর্যন্ত ভালো না হয়। এদেশে চিন্তায় রাহাজানি সুদ ঘুষ কি মহিলারা খায় না পুরুষেরা খায়? তাকে পুরুষেরা ভালো হইব। খালি হুজুর মহিলাকে ওয়াজ করেন, মহিলা বেশি, মহিলাকে ওয়াজ করেন। মহিলাকে ওয়াজে মহিলারা ভালো হবে না। পুরুষ যদি নীতিবান চলে, পুরুষ যদি বিড়ি সিগারেট খাওয়া ছেড়ে দেয়, পুরুষ যদি সুদ ঘুষ খাওয়া ছেড়ে দেয়, পুরুষ যদি অন্যায় থেকে বিরত থাকে, একজন পুরুষকেও কোনো মহিলা অন্যায় পথে নিবে না। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, আমারে কইছে হুজুর একটু কান্দিন না ওয়াজ করেন, যাতে কান্দে মানুষ। একজনও কইলো না যে হুজুর একটু আমলের ওয়াজ করেন। বলেন আপনি এখানে 2 ঘন্টা কানলে কি লাভ হইব? বাড়ির যে যদি আবার আকাম কুকামই করেন। বলেন নবীজির সাহাবীরা কি নবীজির কাছে বয়ে বয়ে শুধু কানছে? কানছে? ওয়াজ মাহফিল এটা তৃণমূল পর্যায়ের লোকজন এখানে থাকে, এখান থেকে কিছু কিছু শিক্ষার বিষয় আছে। কিসের বিষয়? শিক্ষার বিষয় আছে। ওয়াজ এমন একটা বিষয়, ভাঙ্গা সুইরা সব কিছু মিলাইয়া আপনাদেরকে কিছু দেওয়ার নাম হলো ওয়াজ। ওয়াজ মানে কি? নসিহত। নসিহতটা শুধু এক ধরনের হয় না, সব দিক থেকে আপনাকে কিছু জ্ঞান দেওয়ার নাম হইলো এই একদিনের একটা ক্লাস, এটার নাম হইলো ওয়াজ। এটার নাম কি? এখানে আল্লাহর ওলির ঘটনা আসতে পারে, বুজুর্গদের ঘটনা আসতে পারে, সাহাবীদের ঘটনা আসতে পারে, কোরআনের তাফসীর আসতে পারে, কোরআনের অর্থ আসতে পারে, নবীজির হাদিস আসতে পারে, আমাদের প্র্যাকটিক্যাল কিছু ঘটনা আসতে পারে, জাগতিক কিছু খবর পত্রিকার কথাও এখানে বলতে পারে। সব কিছু ভাঙ্গা চুরা বলার নাম হইলো কি? উদা কান্দনের নাম বাবা ওয়াজ না। কোনো লাভ হইতো না কান্দা। এখানে 1 ঘন্টা কানছে, বাদ গিয়ে আবার ছায়া ছবি দেখতেছে, লাভ হইলো কি? এখানে কানছে, বাদ গিয়া গুল্লিপ খাইতেছে, তো লাভ হইলো কি? না। এখানে আপনি কিছু শিখেন, কিছু জানেন, 1 ঘন্টার জানার কারণেও আপনার জীবন পরিবর্তন হতে পারে। আমি বলি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষ দেখবেন যে নামাজ পড়ে না, হ্যাঁ নামাজের মাসালা বেশি জানে। যে নামাজ পড়ে না সে মাসালা বেশি জানে নামাজের। যে রোজা রাখে না, ইফতারি খাইলে কি বরকত হয় এই মাসালা আগে শিখছে। রোজা রাখে না সারাদিন, হুজুর ইফতারি ছাইরা দেব, ইফতারি তো বরকত বেশি, ইফতারিতে বরকত। নামাজ না পড়লেও নামাজের মাসালা জানে। ওয়াজ এইখানে আমি করি, এমন আল্লাহর বান্দা আছে এখানে ওয়াজ 10 মিনিট করতে পারবো না, কিন্তু শাস্ত্রলে গেলে উনি আধা ঘন্টা ওয়াজ করে ফেলে, 1 ঘন্টা ওয়াজ করে ফেলে। আছে না? না নাই? আমাদের পাড়া মহল্লার যে শাস্ত্রল গুলো আছে দেখবেন নামাজে নাই, মসজিদে নাই, রোজায় নাই, কিন্তু শাস্ত্রলে বসে উনি বড় মুফতি, শাস্ত্রল মুফতি, শাস্ত্রলের সবাই জ্ঞান দিয়া একদম লেভায় ফলাইছে। আছে না? না নাই? আছে। এমন শাস্ত্রলে বসলে তো আমাদের অবস্থা এমন হয় যে শাস্ত্রল গুলো এখন হয়ে গেছে গরিবের সংসদ ভবন। সংসদে উনি যাইতে পারে না, ওই না যাইতে পারলে কি হবে, সংসদে যা গিয়া বলতো শাস্ত্রলে বসে বসে এখন সব কিছু বলে। কথা বলেন ঠিক কিনা? অযথা সময় নষ্ট করে লাভ নাই। যিনি আমল করে, যিনি আমল করে তার অযথা কথা বলার সময় নাই। যে আমল করে এত ওয়াজেরও সময় নাই। যে আমল করে পরের দোষ দেখারও সময় নাই। যে আমল করে অন্য কোন এত চিন্তা করে না। যে আমল করে দুনিয়া নিয়ে এত চিন্তা করে না। যে আমল করে অন্যের কথা এত ভেটু ধরে না, তার তো আমল করারই সময় নাই। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমরা চাই আমল। কি চাই আমরা? আর সে আমলগুলো কেমনে করব? মন মতো আমল করছে জাহেলিয়াতের যুগের লোকেরা। কারা? কথা কয় না কারা? কেন? তাগো কাছে আলেম ছিল না, আসমানি আলেম ছিল না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত একটা গ্যাপ ছিল 600 বছরের। কয়শো বছর? মনে রাখবেন, কয়শো বছর? এই 600 বছরের ভিতরে কোন আসমানি কিতাব দুনিয়াতে আসে নাই, কোন নবী রাসূল দুনিয়াতে আসে নাই। না আসার ফলে
এই 600 বছরের ভিতরে মানুষ এত গোমরা হয়েছে, গোমরাহিতে এমন ভাবে তাদের ভিতরে প্রবেশ করছে, এরা উলঙ্গ হইয়া মসজিদে গিয়া তুয়াফ করাটাকে ইবাদত মনে করছে। আচ্ছা, এখন যদি কোনো মানুষ মসজিদে যায় উলঙ্গ হইয়া, হ্যাঁ কি আপনারা কি বলবেন? পাগল কইবেন না? মাথা খারাপ কইবেন না? তা আরব দেশে এমন একটা অবস্থা হয়েছিল, তাদের কাছে ওয়াজ ছিল না, আলেম ছিল না, হুজুর ছিল না, মাওলানা ছিল না, খতিব ছিল না, ধর্মগ্রন্থ বুঝানোর কোনো লোক ছিল না, আসমানে কোনো কিতাবই ছিল না। ওই ইনজিল কিতাব তাদের কাছে ছিল। তাদের ওই ধর্ম খ্রিস্টানের মন মতো এই ইনজিল কিতাবটা কারসিট কইরা উল্টায়া পাল্টায়া এটারে 14টা বাজায়া ফেলছে। ইনজিলের খবরও তাদের কাছে নাই। এখন যেটাই অলৌকিক দেখছে ওইটারই এরা খোদা মনে করছে। মাথা তো এমন খারাপ হইছে, খানায় কাবার ভিতরে 360টা মূর্তি ঢুকাইছে। এদের ভিতর থেকে কিছু কিছু মানুষ নিজের ব্রেন খাটাইয়া বরকতের জন্য, সুয়াবের জন্য ওই জাহেলিয়াতের যুগের মানুষগুলো উলঙ্গ হইয়া খানায় কাবার মধ্যে তোয়াফ করতে গেছে। কেন? এটারে হেরা সোয়াব মনে করছে। তো একজনে জিগাইল, এই তোরা উলঙ্গ হইয়া একবারে খালি শরীরে মসজিদে যাইয়া আল্লাহর ঘরে যায় তোয়াফ করস, এটা কেমন পাগলামি? পাগলামি না। কয় কি? আমরা খালি গায়ে জামা কাপড় সব রাইখা কেন আসি জানো? কেন? এই জামা কাপড় পরে আমরা কত গুনাহ করি, কত খারাপ কাজ করি। এই খারাপ কাজ যুক্ত জামা কাপড় নিয়ে আমরা আল্লাহর ঘরে যাবো? এর জন্য আমরা যেই কাপড় পরে গুনাহ করছি এগুলি বাদ দিয়া একবারে খালি শরীরে উলঙ্গ হয়ে খানায় কাবায় আমরা ঢুকি। আমরা গুনাহযুক্ত কাপড় নিয়ে আমরা খানায় কাবায় ঢুকি না। কেমন বুদ্ধি! মাথা খারাপ না বালা এদের? যদি কয় জামা কাপড় পরে গুনাহ করছি এর জন্য এনি খুইলা উলঙ্গ হয়ে খানা কাবায় ঢুকছি, তাহলে এটার চিন্তা করার দরকার ছিল শুধু তো জামা কাপড় পরে আমরা গুনাহ করি নাই, যে যন্ত্রপাতি দিয়ে গুনাহ করছি হেডিও তো কাটটা লাউনের দরকার ছিল। কিন্তু আসমানি ইলম নাই তো তাদের কাছে, কোরআনের ইলম নাই তো তাদের কাছে। কোরআনের ইলম না থাকলে, আল্লাহ প্রদত্ত ইলম না থাকলে এই মানুষটা ভালো কাজ করবে গুনাহ মনে করে, আর গুনার কাজ করবে সওয়াব মনে করে। একজন না, ওই বুঝে আইবো। কেউ কত কথা কইেন না, যারা আছে এ ডিস্টার্ব করেন না কেউ। আমার মন মতো ওয়াজ করতে দেন। পরে আর গুনাহটাও সওয়াব মনে কইরা করব, সওয়াবটারও গুনাহ মনে কইরা করব। এমন একটা বর্বরতার সমাজ ছিল জাহেলিয়াতের সমাজ। কি সমাজ? এই জাহেলিয়াতের যুগে মানুষদের শিক্ষা ছিল, টাকা ছিল, দিনার ছিল, দিরহাম ছিল, ক্ষমতা ছিল, ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, সব কিছু ছিল। এত কিছু থাকার পরও তাদেরকে আল্লাহ বলছে তোরা মূর্খ, তোরা জাহেল। কেন বললো আল্লাহ? সবকিছু থাকার পরও তাদেরকে জাহেল বললো কেন? কারণ আছে না নাই? সব ছিল, আসমানি ইলম ছিল না, কোরআনি ইলম ছিল না, আল্লাহ প্রদত্ত ইলম ছিল না। কথা বলেন ঠিক কিনা? ওই সমাজে আল্লাহ 600 বছর পরে ঈসা নবী থেকে নিয়ে আমার নবী পর্যন্ত 600 বছরের ভিতরে দুনিয়ার মানুষকে দেখাইছে নবী রাসূল ছাড়া, আলেম ছাড়া, আসমানি গ্রন্থ ছাড়া মানুষ তোমরা ঠিক থাকতে পারবা না, তোমরা আমার আল্লাহকে চিনবা না, জান্নাতে যেতে পারবা না। আমি 600 বছর তোমাদেরকে চলাফেরা করে দেখাইছি, তোদের মাথার একটারও গিলু ঠিক নাই। তোদের গিলু ঠিক করার জন্য আমার নবী রহমাতুল লিল আলামিনকে আমি এখন পাঠাইতেছি। নবীরে পাঠাইছে আল্লাহ। নবী এই জাহেলগো সমাজে আমার নবীজি এক কইরা 40টা বছর কাটাইছে। কয়টা বছর ধরে? 40 বছর। নবীরে তো আল্লাহ 20 বছরে নবুয়তি দিলে পারত, 30 বছরে দিলেও পারত, 35 বছরে দিলেও পারত। 40টা বছর পরে কেন নবুয়তি দিল? 40টা বছর মক্কার কাফেররা আমার রাসূলকে পাই টু পাই ফলো করছে। 40টা বছর আমার রাসূলের কথা বার্তা, চলা ফেরা, উঠা বসা
ব্যবসা বাণিজ্য লেনদেন সব কিছু তারা পর্যবেক্ষণ করেছে। 40 বছরের ভিতরে আমার রাসূলুল্লাহকে 1 মিনিটের ভুলও তারা ধরতে পারে নাই। ভুল ধরবো তো দূরের কথা, আরো তাগো যত দিনার দিরহাম টাকা পয়সা যা আছে সব নিয়ে আমার রাসূলুল্লাহর কাছে তারা জমা রাখছে। কেন? তারা জানে আবু জাহেল হের কাছে যদি আমরা টাকা টোকা রাখি ওটা খাইয়া খাইয়া দেয়া শেষ করে ফেলবো, আমাদের টাকা টোকার ফেরত দিব না। আর রসুলের কাছে যদি রাখি মোহাম্মদ আমানতদার, মোহাম্মদ বিশ্বস্ততা। এখন তো আমাদের টাকা টোকা হইলে আমরা নিয়ে ইসলামী ব্যাংকে রাখি, সোনালী ব্যাংকে রাখি, অগ্রণী ব্যাংকে রাখি। ওই আমলে টাকা টোকা ছিল না, যেই মানুষটা বিশ্বস্ত ছিল তার কাছে নিয়ে টাকা টোকা রাখতো। আবু জাহেল মক্কায় বড় নেতা ছিল, কিন্তু কোনো পাবলিকের কাছে ভালো ছিল না। কেন? আবু জাহেল কোন জিনিস যদি তার কাছে আইতো এটা আর হ্যাঁ কারোরে দিত না। সঙ্গপঙ্গ অনেক ছিল। আবু জাহেল বলে দিতে অমুকের উটটা লই আয়, আজকে জব করে আমরা সব খাইয়া দেয়া জোলাবাতি খেললা সবাই আনন্দ ফুর্তি করবো। সঙ্গপঙ্গ যায়া মানুষের উটটা নিয়ে আইতো আর চিল্লা পাল্লা করতো, আমার উটটা নিও না, আমার উটটা সম্পদ। কিন্তু এই পাষাণ্ডদের দিলে একটু মায়া দয়া হতো না। গরিব মানুষের উট আইনা জবাই কইরা আবু জাহেল আনন্দ ফুর্তি করতো। আবু জাহেলের নাম আছিল, কিছু কিছু মানুষ তখন আবু জাহেলের নাম দিছিল যে আনিস, খালি আনিস, দিস না কারুরি। আবু জাহেলের নাম কি? আনিস। হ্যাঁ, রব্বার ছিল মানুষের তো খালি আনিস, দিস না, এর নাম হইল আনিস। মক্কার মানুষেরা আমার রাসূলকে পর্যবেক্ষণ করেছে। আমাদের দিনার দিরহাম টাকা পয়সা মূল্যবান সোনা চাঁদি রূপা এগুলি আমরা দুনিয়ার কোনো মানুষের কাছে রেখে আমরা শান্তি পাবো না, ফেরত পাবো না। একমাত্র আমাদের কাছে বিশ্বস্ততার ব্যাংক, আমানতের ব্যাংক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মিলে মক্কার মানুষ আমার রাসূলকে উপাধি দিছে আল আমিন। নাম কি? জোরে কন্যা, নাম কি? অর্থ কি? বিশ্বস্ত। বিশ্বস্ত। ও মুহাম্মদ, আমরা 40 বছর তোমাকে দেখেছি, তোমার ভিতরে কোনো 2 নম্বরই নাই। তোমার এই 2 ঠোঁটের জবান দিয়ে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। সবাই এনে টাকা টোকা জমা রাখত। নবীজিরে ছোটকাল থেকে মক্কার মানুষেরা দেখছে। এই 40 বছর রাসূলের নবুয়ত আল্লাহ প্রকাশ করে নাই, কিন্তু এই 40 বছরের ভিতরে নবুয়তের আগেও আমার রাসূলুল্লাহ বিন্দু পরিমাণ কোনো গুনাহ করে নাই। কেমন নবী? মক্কার মানুষেরা প্রত্যেক বছর তাদের ভিতরে এই প্রথাটা এখনো আছে। প্রতি বছর তারা খানায়ে কাবাকে মেরামত করে। এখন মেরামত করে না, এখন গিলাফ পরিবর্তন করে বছরে একবার। হজের টাইমে গিলাফ পরিবর্তন করে বছরে একবার। আগে গিলাফ পরিবর্তন করতো না, যদি একটু কোনা কাঞ্চি ভাঙ্গা টাঙ্গা যাইতো গা তো ইটগুলো সারাই আবার নতুন ইট, পবিত্র ইট তারা খানায়ে কাবায় লাগাইতো, খানায়ে কাবা মেরামত করত, আস্তর করত। এই খানায়ে কাবার মেরামতের মধ্যে মক্কার সমস্ত মানুষেরা অংশগ্রহণ করত। আর এই অংশগ্রহণ করাটা তাদের কাছে সবচেয়ে বড় নেকের কাজ মনে করত। তারা কোন মানুষ তারা বাদ রাখতো না, নারী পুরুষ ছোট বড় জুয়ান বুড়া করা সবাই আইসা এই খানায়ে কাবার এই মেরামতের কাজে বছরে একবার সবাই এখানে অ্যাটেন্ড করত। তো নবীজির বয়স যখন 8 থেকে 7 বা 9 এমন বছর, তো এই বছর সবাই মিলে খানায়ে কাবা মেরামত করব, যে ঠিকঠাক করব। সারা বছর মানুষ এখানে এসে তোয়াফ করে, একটু এদিক সেদিক লেগে ভেঙে টেঙে যেতে পারে, তো এর জন্য বছরে একবার তারা তোয়াফ মেরামত করে। তো সেই বছর আমার রাসূলের বয়স 8 কিংবা 9, ওই বছর মক্কার কাফেররা মিটিং করলো, এই বছর যে খানায়ে কাবার মেরামতের কাজ আমরা করব, কে কোন কাজ করব আমরা, এই বিষয়ে এখন পরামর্শ হবে। তো পরামর্শ হলো মুরব্বীরা যারা আছে, কিছু মুরব্বী দূরে ইট, ওখান থেকে ইট বাচ্চাদের মাথায় দিবে, বাচ্চারা ইটগুলো একটা একটা করে এখানে আনবে, আনার পরে বাচ্চাদের মাথা থেকে ইটগুলো নামাবে। এই ইটগুলো আবার কিছু মুরব্বীরা দেয়াল দিবে, খানায়ে কাবার দেয়ালের মধ্যে লাগাইবে।
আর বুড়াও যারা আছে, মহিলা যারা আছে, তারা পানি টানি এগুলো আনবে, আইনা আস্তর কাদামাটি করবে, এগুলো দিয়ে খানা একেবারে দেয়াল মেরামত করবে। এই হলো সিদ্ধান্ত। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিশুদের ভিতরে একজন শিশু, তো নবীজি ওই শিশুদের ভিতরে ইট আনতেছে। এখন যে বাচ্চারা, আরব দেশের ইট তো বুঝেনি কত বড় বড় ইট, এমন বড় বড় ইট তো আনতেছি। তো যে বাচ্চারা ইট মাথায় নেয়, ইটের ভারে, আরবি মানুষের চেহারা সুন্দর, ইটের ভারে রৌদ্রের তাপে তাদের চেহারা লাল হয়ে যায়। তো লাল হয়ে যাওয়ার ফলে মুরব্বীরা চিন্তা করলো এইভাবে বাচ্চারা আর কয়টা ইট আনতে পারবে, তাদের জন্য একটু আরাম হয়, এখন কি দিয়ে আরাম করবে? বাচ্চাদের পরনে কাপড়, লুঙ্গি অথবা প্যান্ট যেটাই থাকতো, এরা টান দিয়ে কাপড়টা খুলে বাচ্চাকে উলঙ্গ করে এরপরে এই কাপড়টা মাথার মধ্যে বিড়া পেঁচাইয়া দিত, এটার উপরে ইট নিয়া ইট আইনা আইনা মুরব্বীদের হাতে দিত, আর মুরব্বীরা দেয়ালের মধ্যে লাগাইতো। তো বাচ্চারা যখন এইভাবে ইট আনতেছে, মুরব্বীরা টান দিয়া কাপড় খুলে এইভাবে পেঁচায় মাথার দেয়, তো বাচ্চারা একটু আরামে আনতেছে। তুই বাচ্চাদের সাথে আমার নবীজিও গেছে ইট আনতে, 8 বছরের রসুল, 8 বছরের মোহাম্মদ, সেও গেছে ইট আনতে। তো ইট আনতে যখন ইট এইভাবে নিবে, এক মুরব্বী এসে আমার রসুলের পরনে যে কাপড় ছিল এইভাবে টান দেওয়ার চেষ্টা করছে, টান দিয়া কাপড় খুলবে, হাত যখন এইভাবে বাড়াইছে নবীজিরে উলঙ্গ করবে, লঙ্গি তখন খুলবে, আর রসুল খোলার আগে সাথে সাথে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। এখন কাপড় খুলবে দূরের কথা, সবাই এখন বলতেছে হায় হায় মোহাম্মদের কি হইল, আমাদের এত সুন্দর একটা ছেলে এসে কি হইল, কি বাতাস লাগলো নাকি কোনো আজর করলো না, কিছু হইলো, কি হইল? কাপড় খুলবে দূরের কথাই, এখন আর মোহাম্মদের হাতে পায়ে মাথায় তেল মালিশ কইরা আরো বেশি করে কাপড় টপড় দিয়া একবারে সুন্দর করে শোয়ায় রাখছে। যখন ইট নেওয়া শেষ, আস্তে আস্তে করে আমার রসুল সুস্থ হয়েছে। বলে মোহাম্মদ তোমার কি হয়েছে? বলে আমি বলতে পারি না, আমি জানি না। আল্লাহ পাক আমার রসুলকে মক্কার মানুষেরা, কাফের মুশরিকেরা ওই 8 বছর বয়সে রসুলুল্লাহর লজ্জা স্থান দেখবে। বড় হইলে যদি কোনো মুরব্বী বলে মোহাম্মদ আজকে তুমি আমাদেরকে দিনের দাওয়াত দাও, তোমার আমরা ল্যাংটা দেখছি, তোমার এই দেখা গেছে সেই দেখা গেছে, আর আজকে এত বড় বড় কথা কো আমাদের সামনে। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে ছোট কাল থেকেই নবীজির লজ্জা স্থান কোনো মানুষকে দেখার সুযোগ করে দেয় নাই। এই জন্য রাসূলকে একবারে মাটির মধ্যে আল্লাহ পাক শুয়ে দিয়েছে, নবীজির পরনের তখন আর কেউ খুলতে পারে না। তো এইভাবে আমার রাসূলুল্লাহকে কাফের মুশরিকদের সমাজে আল্লাহ 40টি বছর অতিবাহিত করেছেন। কয় বছর জোরে বলেন? এই 40 বছরের ভিতরে কোন একজন কাফেরের বাচ্চা আমার রাসূলুল্লাহর চরিত্র নিয়ে কথা বলে নাই। কথা বলো ঠিক কিনা? নবীজি আদর্শ, মহামানব, নবীকুলের সম্রাট, দুজাহানের সর্দার দু আলম, আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, আমার রাসূলুল্লাহর আদর্শের ভিতরে আমার আপনার জন্য সফলতা এবং কামিয়াবি রয়েছে। বয়স নবীজি নবুয়তে পায় নাই, আস্তে আস্তে করে শৈশব কাল, আস্তে আস্তে করে শিশু কাল, যুবক কাল, এরপরে মধ্য বয়স 40 বছর পার হইল। তো নবীজি আল্লাহ পাক নবী তো কোনো এক সাইডের নবী বানায় নাই, নবীরে বানাইছে সমস্ত সব সাইডের দিয়া। নবীর 23 বছরের জিন্দেগির ভিতরে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে আসবে, নবীজির 23 বছরের জিন্দেগির ভিতরে আল্লাহ দুনিয়ার সব সমস্যার সমাধান ঢুকাইয়া দিয়েছে। কয় বছরের জিন্দেগিতে? মাত্র নবুয়তির 23 বছরের জিন্দেগিতে तमाम পৃথিবীর যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আল্লাহ 23 বছরের জিন্দেগিতে দান করে দিয়েছে। নবীজি ব্যবসা বাণিজ্য করে, আমানতদারি করে। মক্কার মধ্যে 10 জন পুরুষ ছিল ব্যবসায়ী। কয়জন? সমস্ত ব্যবসায়ীদের ভিতরে 10 জন ব্যবসায়ী ছিলেন নাম্বার 1 ব্যবসায়ী। 1 2 3 4 এরকম 10 জন শিল্পপতি ছিল মদিনায়। 10 জন পুরুষ শিল্পপতি ছিল, তাদের সাথে সাথে 10 জন মহিলাও ব্যবসায়ী ছিল, শিল্পপতি ছিল। মক্কায়
পুরুষ হইল 10 জন আর নারী হইল 10 জন। তখন তো পর্দা পুশিদা এত কিছু নাই, ব্যবসা বাণিজ্য। তো সবার ব্যবসা ঠিক আছে, চলে। ব্যবসায় যাদের বেশি লাভ হয় এরা আমাদের মতো এরম না যে দোহারেতে যায় ঢাকায় প্রতিদিন ব্যবসা করে, প্রতিদিন মাল কামায়া দোহারে আয়া পড়ে, এমন না। এরা মক্কা থেকে মদিনা থেকে সেই সিরিয়া সামে যাইতো, 6 মাস ওখানে থাকতো, 6 মাস লাভ টাভ করে আবার মক্কায় ঘরে আসতো, আবার 6 মাস মৌজিফুল লইয়া চলতো। তো যারা যায় প্রত্যেকের ব্যবসায় লস হয়, লস হয় ব্যবসায়। তো মহিলা যিনি ছিলেন তাহেরা, পবিত্র মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ওনার ব্যবসায় শুধু লস হয়। উনি স্বামী মারা যাওয়ার পরে ওনার ব্যবসায় শুধু লস হয়। তো ওনার এক বান্ধবী আছে, ওনারা জিজ্ঞেস করে এইভাবে যদি চলে আমার স্বামীর এই ব্যবসা তো আমি রাখতে পারবো না, কি করা যায়, একটা পরামর্শ দাও না আমারে। তো বান্ধবী কয় মক্কার মধ্যে একটা ছেলে আছে, যুবক আছে, ও খুব বিশ্বস্ত, তার কাছে মানুষ আমানতের টাকা রাখে, মানুষের অনেক কথা তার কাছে জমা থাকে, সে নাকি অনেক বিশ্বস্ত, সবাই মিলে তার নাম দিছে আল আমিন। সে অনেক বিশ্বস্ত, সে কোনো আমানতের খেয়ানত করে না। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে, আরে তার নাম তো আমিও শুনেছি, এর ব্যবস্থা করা যাইব নি আমার ব্যবসার জন্য। তো বান্ধবীর লোকজন দিয়ে খবর লাগাইছে নবীজিরা আনছে। তখন তো নবী প্রকাশ পায় নাই, মোহাম্মদ, তখন কি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। তারা জিজ্ঞেস করলো, তোমাকে আমি অনেক ছেলেদের থেকে, অনেক পুরুষদের থেকে আমি বাছাই করেছি শুধু আমার ব্যবসা পরিচালনার জন্য, তুমি যেভাবে বলো আমি সেভাবেই করব। আমি আমার ব্যবসা ধরে রাখতে চাই, ব্যবসার লাভ চাই। আমার অনেক লস দিয়েছি, আমি এখান থেকে লাভের কাফেলা পাঠিয়েছি শাম সিরিয়ায়, কিন্তু আসার পরে দেখি আমার বহুত লস। কর্মচারী মাইরা দিছে, সেক্রেটারি মাইরা দিছে। ও মোহাম্মদ, তুমি কি পারবে? বলে ইনশাআল্লাহ পারবো। তো তেজারতের ব্যবসা শাম দেশে পাঠাইছে রাসূল কি দিয়া, অনেক কিছু দিয়া পাঠাইছে। মাসখানেক পরে যখন ব্যবসা আবার শাম থেকে আসছে, আসার পরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা হিসাব কিতাব করে দেখে এত বছর ব্যবসায় যত লাভ হইছে এর 2 গুণ মুহাম্মদের লস হইছে। এত বছর যা লস হইছে আমার স্বামী মরার পরে মুহাম্মদের এক রাউন্ডে, মানে একবার যায় যে তাজারাতের কাফেলা নিয়ে আসছে, সমস্ত লাভ উঠাও আরো লাভ হয়ে গেছে, সমস্ত লস উঠে আরো লাভ হয়ে গেছে। এখন আম্মা জান খাদিজা সে চিন্তা করতেছে এই যুবককে আমার ব্যবসার জন্য রাখতেই হবে, রাখতেই হবে, না হলে আমার ব্যবসা টিকানো যাবে না। কিন্তু আসার পরে দেখা যায় মাল তারে যেভাবে দেয় পাই টু পাই হিসাব তার কাছে বুঝাইয়া দেয়, একটা টাকারও আমানতের খেয়ানত করে না। নবীজি চলতেছে এইভাবে, চলতেছে ব্যবসা কাফেলা চলতেছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার তেজারতের ব্যবসার কাজ করতেছে, নবীজি ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতেছে। আর বিনিময় প্রত্যেক মাসে মাসে একটা ভাতা দেয়, সে ভাতা আমার পয়গম্বরে খরচ করে। নবীজির চাচারা আছে, চাচাদের কাছে নিয়ে জমা দেয়, খরচ করে। এইভাবে কিছুদিন চলতে চলতে আমার পয়গম্বরের বয়স যখন 25 হয়, নবীজির বয়স 25, টাকরা যুবক, টকবগে যুবক। তার বিশ্বস্ততা দেখে মদিনার সেই শিল্পবতী, মক্কার শিল্পবতী মহিলা মা খাদিজা তার আশেপাশের বান্ধবীদের সাথে আলাপ আলোচনা করে, এই ছেলে যদি আমার ব্যবসা থেকে চলে যায় আমার ব্যবসাটা লস হয়ে যাবে, কি করা যায়? তোমরা আমার জন্য ভালো একজন স্বামী দেখো, আমি স্বামী গ্রহণ করব আমার ব্যবসা টিকানোর জন্য। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা নম্র ভদ্র একজন মহিলা, অতীব সুন্দরী একজন মহিলা, নম্র ভদ্র মহিলা। বান্ধবীদের কাছে যখন বলল আমাকে তোমরা ভালো একজন স্বামী দাও আমার ব্যবসা টিকানোর জন্য, আমার তেজারতের কাফেলা ঠিক রাখার জন্য,
এবার সবাই মিলে কোনো মানুষকে পায় না, আমানতদারি কোনো মানুষ পায় না, খাদিজার স্বামী হবে এমন একজন ছেলে তারা খুঁজে পায় না। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার জবান থেকে তাদের কাছে পরামর্শ করল, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সে আমার কাফেলা নিয়ে যখন শাম দেশে যায়, সিরিয়াতে যায়, আমার ব্যবসায় অনেক লাভবান হয়, কিন্তু তার আর আমার বয়সের মধ্যে ডিফারেন্স হয় না। সে একজন টাকরা যুবক, সে এখন নওজোয়ান, 25 বছরের বড় যৌবনের একজন যুবক। আমি যদি তার ব্যাপারে প্রস্তাব দেই এটা তো বেমানানো হয়, সে তো প্রত্যাখ্যান করে দিবে, সে তো মানবে না। কিন্তু আমার মনে চায় এমন বিশ্বাস্ত একজন ছেলের সাথে আমার জীবন আমি কাটাই দিতে। রাহমাতুল লিল আলামিনের কাছে যখন প্রস্তাব পাঠাইলেন, আল্লাহর রাসূল বলে, ও খাদিজা, আমার বিবাহের ব্যাপারে আমি সিদ্ধান্ত নিতে পারবো না, আমি আপনার সাথে কথা বলতে পারবো না, আমার গার্জিয়ান আছে, আমার অভিভাবক আছে, আপনি তাদের কাছে খবর পাঠান, আমিও তাদের কাছে বলতে পারবো না। ও খাদিজা গো, আপনি তাদের কাছে খবর পাঠান, তারা যদি আমার জন্য আপনাকে মনস্থ করে তাইলে আমি রাজি থাকবো, না হয় আমি না, আপনার ব্যবসা বাণিজ্য রেখেও আমি চলে যাবো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা একদম ধনাঢ্য মহিলা, চরিত্রবান মহিলা, সুন্দরী মহিলা, ভদ্র মহিলা, নম্র মহিলা, আল্লাহর মহিলা। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমার নবী রাহমাতুল লিল আলামিনের চাচাদের কাছে খবর পাঠাইলো, আপনারা যদি অনুমতি দেন মুহাম্মদকে আমার ঘরে নিতে চাই, আপনারা যদি বলেন আপনারা যদি বলেন আপনাদের সন্তানকে যদি আপনারা আমার কাছে দিতে চান, আমি 45 বছরের একজন মহিলা, তার আচার ব্যবহার দেখে আমি পাগল হয়ে গেছি, আমি বিশ্বস্ত হয়ে গেছি, আপনারা যদি বলেন তার সাথে আমার জীবন সঙ্গী আমি হতে চাই। চাচারা বসে সবাই মেল দরবার বসলো, মশওয়ারা করা শুরু করলো, সব চাচারা মিলে বলল ঠিক আছে, আমাদের সন্তান যদি রাজি হয় তাতে কোনো অসুবিধা নাই। ডাক দেয়া বলে, ও মুহাম্মদ, তোমাকে তো এমন এমন কথা বলে তুমি কি বলো? আমার পক্ষ থেকে কোনো জবাব নাই, আপনারা যা বলেন। চাচারা মিলে সিদ্ধান্ত বলল, তোমার যদি কোনো মতামত না থাকে এই ধনাঢ্য মহিলার সাথে আমরা তোমার বিবাহের ব্যবস্থা করতে চাই। রাহমাতুল লিল আলামিনের ভরা যৌবন, 25 বছরের জীবন, হে মানুষ, আজ এই পৃথিবীর মুখে 25 বছরের একজন ছেলে 45 বছরের মহিলাকে গ্রহণ করে নিবে না। 45 বছরের একজন মহিলাকে 25 বছরের ছেলে গ্রহণ করে নিবে না। সামনে আইন তো আপনার আইন সামনে আইন বুঝছি ওয়াজ কেমন হবে, আইন সামনে আরে আইন না সামনে আইন সামনে আইন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। সবাই বলেন, আওয়াজ হয় না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলেন, বর্তমান যুগে 25 বছরের কোন ছেলেকে আপনি যদি 45 বছরের মহিলার জন্য বিয়ার প্রস্তাব দেন, রাজি হইব নি? এও রাজি তো হইব না। নবীজির পক্ষ থেকে তো কোনো প্রস্তাব দেওয়া হয় নাই,
প্রস্তাব দিয়েছে মুরব্বীদের পক্ষ থেকে, মুরব্বীরা যেটা বলে আমি সেটা মানবো, এটাই হলো আদব। কথা বলেন ঠিক কিনা? নবীজি আদব ছিল। নবীজির চাচা আব্দুল মুত্তালিব, আবু তালেব বেঁচে ছিল বিবাহের সময়। চিন্তা করছে মোহাম্মদ সেও নম্র, সেও ভদ্র, তার ভদ্রতা আকাশচুম্বী, তারে যদি এই পবিত্র মহিলার সাথে যদি আমরা দিয়ে দিতে পারি, সংসারটা ভালো একটু চলবে। আগের দিনে এত তারতম্য করে নাই বিবাহের জন্য। নবীজির পক্ষ থেকে কোন প্রস্তাব নবীজি দেয় নাই। বিবাহ হইল, সুন্দর হাসি মুখে বিবাহ করাইলেন চাচারা। কোন কোন বর্ণনায় আছে এই বিবাহের সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা 40 মণ স্বর্ণ আমার রাসূলুল্লাহকে দান করেছিলেন। নবীজি সেখান থেকে এক টুকরো, এক তোলা স্বর্ণ গ্রহণ করে নাই। সব স্বর্ণগুলো খাদিজাকে বলছে তুমি যা করো তাই। খাদিজা বলেছেন আপনি যা করেন। এই দুইজনে মিলে ইসলামের জন্য সবগুলো বিলীন করে দিয়েছে। যেমন মানুষ হাহারি কিভাবে করলে বিয়ে হবে, কেমনে করলে বিবাহ হবে, পানা দানা কি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর থেকে নিয়ে আজ 40 বছর পর্যন্ত মা খাদিজার সাথে ঘর সংসার হয়েছে। মোট 17 থেকে 18 বছর আম্মা জান খাদিজার সাথে ঘর সংসার হয়েছে। খাদিজা বলে আমি পৃথিবীর বুকে কত মানুষ দেখেছি, কত মানব দেখেছি, কিন্তু আমার স্বামী মুহাম্মদের মতন কাউকে দেখি নাই। রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজাকে এমন ভাবে আদর করেছে, মহব্বত দিয়েছে। 45 বছরের মহিলাটা যেন কোনোদিন আমার যুবকের থেকে যেন কোনো আঘাত না পায়, কোনো কষ্ট না পায়। রাহমাতুল লিল আলামিনের ঘরে খাদিজা আবদ্ধ হওয়ার পর যেই মহিলাটা মক্কাতে ছিল 10 জনের ভিতরে 1 নাম্বার ধনী, ওই মহিলাটা পয়গম্বরের ঘরে আবদ্ধ হওয়ার পর আস্তে আস্তে করে মালের প্রতি আর লোভ নাই, ব্যবসার প্রতি আর লোভ নাই। প্রথম বিবাহ বর্ষে বিবাহ করেছে ব্যবসার মধ্যে বরকত বাড়ানোর জন্য, মাল দৌলত বেশি করে বাড়ানোর জন্য। কিন্তু নবীর সাথে ঘর সংসার করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে, এখন আর মালের মহব্বত নাই, দুনিয়ার কোনো শখ জখ নাই, দুনিয়ার কোনো আনন্দ নাই। ওই মালগুলো শুধু পয়গম্বরকে দিয়ে দিয়েছি, আল্লাহর নবী সে মালগুলোর ভিতরে কোনো হাত দেয় নাই। রহমাতুল লিল আলামিন যখন নবী হইল, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার সে মালগুলো পয়গম্বর ইসলামের জন্য বরাদ্দ করে দিল। বিয়া করছে আমার ব্যবসা কাফেলা মাল দৌলত যেন বেশি করে হয়, এটা আমানতদার বিশ্বস্ত ছেলে। কিন্তু নবীজিকে পাওয়ার পর আম্মা জান খাদিজা বাড়িঘরের কথা ভুলে গেছে, ব্যবসার কথা ভুলে গেছে, টাকার কথা ভুলে গেছে। এখন কেমন যেন ওনার হালচাল আরেক ধরনের হয়ে গেছে। কথা বলেন ঠিক না? আর আমাদের সাথে যারা আবদ্ধ হয়, নারী পুরুষ যারা বিবাহে আবদ্ধ হয়, মহিলা স্বামীর ঘরে আইসা কত 12 বছর বিয়া বইলাম, 15 বছর বিয়া হয়ে গেল, তুমি যেমন বিয়া করছো হেমন হই, ঘরে একটা শোকেস নাই, আলমারি নাই, টিভি নাই, এই নাই হেই নাই, এ নাই নাই করতে করতে পুরুষের মাথাটা একবারে নষ্ট করে ফেলে। আছে না? না নাই? আচ্ছা, নবীজির ঘরে কি বেশি মাল সামানা ছিল? এত মাল টাল নিয়ে আইসাও তো এখন নবীজির পায়া সব মালের কথা ভুলে গেছে। কথা কোন ঠিক কিনা? মালের কথা ভুলে গেছে। আমাদের মহিলারা কিছু কিছু বলে তোমার ভাইয়ে তোমার পরে ঘর সংসার করছে, তোমার পরে ঘর সংসার করে হ্যাঁ বিল্ডিং উড়াই ফেলছে, আর তুমি হন টিনের ঘরে আসছো। ব্যাপার কি? তোমার ভাই এত পয়সা কামায়, তুমি বইয়ের সুখে।
এই তুমি যে অফিসে চাকরি করো ওই অফিসের দারোয়ানের এত 5 তলা বিল্ডিং আর তোমার তো কিছু নাই, ভাড়া বাসায় থাকো, তুমি স্যার হয়ে লাভ হইল কি? তুমি স্যার হয়ে লাভ হইল কি? তোমার অফিসের দারোয়ান সে এত বড় বাড়ি করছে, বউয়ের গুতানি থাতানি খাইয়া স্যার এতদিন খুব ভালো ছিল, ঘুষ টুস খায় নাই, এখন অফিসে যায় চিন্তা করছে ব্যাপার তো, কথা তো ঠিকই আমার বউ কইছে, আমার কাছে কত ঘুষের বান্ডেল আসে, আমার কাছে কত ঘুষের টাকা আসে, আমি গ্রহণ করি নাই, আর ওই পিয়ন সে গ্রহণ করে সে এত বড়, তাহলে আমিও তো খাইলে পারি না, এত পরহেজগারি দেখাইয়া বাংলাদেশে চলা যাইব না, বউয়ের গুতা খাইয়া এখন বেড়ায় ঘুষ খাওয়া শুরু করছে, আছে না? না নাই? এখন আর দারোয়ানে পায় না, সব ঘুষ তারই খায়, এই ঘুষের সংসার চলছে, আছে না? না নাই? ঘুষ, সুদ, ঘুষ, এই হারাম যেখানে ডুববে ওই রক্ত মাংস জাহান্নামের জন্য ওয়াকফ হয়ে যাবে, জান্নাতের জন্য হারাম হয়ে যাবে। রাসূল বলেন ঘুষ খাওয়া তার অনেক পুরুষ আছে, সে সলিড থাকে, সে 2 পয়সাও এদিক সেদিক নাড়াচাড়া করে না, কিন্তু বাড়িতে সে ঘুমাইতে পারে না, আছে না এরকম? বাড়িতে এসে রাতের বেলা আর ঘুমাইতে পারে না, এটা নাই এটা নাই, আমাকে এটা লাগবো এটা লাগবো, ঢাকা একটা বাড়ি হয় নাই, কত কিছু ব্যবসা, এত কিছু চাকরি করতেছ, এত বড় চাকরি করো, নাম খোলা লাভ কি? এখন জামাইয়ের মন মেজাজ খারাপ, যে বউ যদি রাখতে হয়, ঘর সংসার করতে হয়, এইভাবে আল্লাহ বিল্লাহ করে চলন যেত না, এবার বেড়ায় ডাইনে বামে আতানি শুরু করছে, কথা কোন ঠিক কিনা? এই হারামে আরাম আছে, কথা কেন আরাম আছে? বাহ্যিক দৃষ্টিতে যদি দেখা যায় চিকমিক ঝাকঝাক, এই হারামে আরাম নাই, এখানে ব্যারাম বেশি, কথা বলেন ঠিক কিনা? একটা ঘটনা মনে হয়েছে কোয়ালাই, ঘটনাটা হইল আরব দেশে এমন এক লোক ছিল, সে অমুসলিম ছিল, কিন্তু সে যে এলাকায় ছিল এলাকায় মুসলমানেরা বেশি ছিল, কিন্তু সেই অমুসলিম ছিল, কিন্তু লোকটা বড় ব্যবসায়ী ছিল, বড় ব্যবসায়ী, তার অনেক মাল সম্পদ, টাকা পয়সা, ব্যবসা করে অনেক টাকা পয়সা করছে, কিন্তু বউটা ছিল বজ্জাত হারামি, কেন যেই শিল্পপতির পয়সা বেশি, সারের পয়সা বেশি, হ্যাঁ একটা পাওয়ার আছে না সারের, কথা কয় না দি, এই পয়সার একটা গরম আছে না, তো বেটার যদি পয়সা বেশি হয়, তো সারের যদি পয়সা বেশি হয়, সারে যদি শিল্পপতি হয়, তো সারের ম্যাডামের হেডাম কম নাকি? হেডাম তো ম্যাডামের আরো বেশি, কিন্তু 2 ম্যাডাম আর স্বামী, নামাজ রোজা নাই, কালেমা নাই, কিচ্ছু নাই, আর বেড়াটা ছিল আরো বজ্জাত বেশি, হ্যাঁ খালি পয়সা 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 পয়সা, সকালে বিকালে আর কিচ্ছু মনে নাই, আজান দিলে আমরা কানে ধরে রাখতো, কি ধরে রাখতো? জাহেল, জাহেল তো কানে ধরে রাখতো, কানে ধইরা ধইরা হ্যাঁ মসজিদের দিক দিয়ে আইতো যাইতো, ব্যবসা করতে আইতো যাইতো, হুজুর দেখলে কানে ধইরা রাখতো, যাতে করে ওয়াজ মাহফিল, আল্লাহ রসুল, দিনের কথা, মুসলমানকে কথা যেন আর কানে না যায়, এমনি করে রাখতো, এমনি কানে ধরে রাখতো, কানে ধরে ধরে সে যায় আর আহে, ভালো কথা যেন তার কানে না ঢোকে। এই সমাজে এমন কিছু মানুষ আছে ওয়াজ মাহফিলে আয় না, কেন জানেন নি? যদি ভালো হয়ে যায় আছে তো, আমার এক লোকে কইলো বাতিজা দোয়া কইরো, আমি কি দোয়া করতাম? বাতিজা মানুষে কয় আমার টাকা তো কইছে, আমি হজ করতে যাইতাম, কিন্তু আমার তো যাইতে মন চাই, কিন্তু আবার যাই না, আমি কেরে? তোমরা কিছু জানো, এই যে আমার বাড়ি ঘর যা দেখতেছো সব তো 2 নম্বর, আমি 2 নম্বরই কইরা বসে যাই, আমার তো ভয় লাগে, এই হজ কবুল বোঝায় লাভ কি? তা আমি কে এডি সব আগুন দিয়ে ফোড়া দিয়ে লান না, যদি এতটুক ভয় হয় ফোড়া দিয়ে লান, কয় না এত কষ্ট মষ্ট করে রেডি করছি, অনেকে ফোড়া দিয়ে লামু, আমি কে আরে বাবা যান, যাইয়া যদি আল্লাহর কাছে মাপ চাইয়া দেখেন না, আর পারলে কিছু মানুষের যদি মারছেন দাঁড়ছেন এগুলা সব ফেরত দিয়া দেন, মাপ টাপ চাইয়া নেন, আল্লাহ তো মাপ করে দিতেও। 2 নম্বর লোকদের সবসময় ভয়, বালা কথা যদি কানো ঢুকা যায়, কথা কোন ঠিক না? বেশি বেশি হুজুর গুলো দেখা করলে হুজুরা শীতের মধ্যে হুজু করাইবো, মসজিদে না হইবো, এর জন্য হুজুর গো কাজও আইতে চায় না, বেশি শীত পড়লে মসজিদের আশেপাশে আইতে চায় না, কেন হুজুর হুজু করাইবো,
ঠান্ডার মধ্যে উজু করাইলে এটা খারাপ লাগতো না? এর জন্য মসজিদের আশেপাশে আহে না, হুজুরগোর সাথে কথাবার্তা বলে না। কেন হুজুর কথা বললেই মসজিদে আহেন, নামাজ পড়েন। তো ঠান্ডার মধ্যে উজু করতাম না, নামাজ আর যাইতাম না, হুজুরগুলোর লোক দেখাও করতাম না। ওই যে শিল্পপতি, তার একটা এমন স্বভাব ছিল, কানে ধরে রাখা না, কোনো ভালো কথা যেন আমার কানে না আসে। কিন্তু স্যারের পয়সা বেশি শিল্পপতি, কিন্তু ম্যাডামের একটা গরম আছে। গরম কি? হারাম দিয়া যখন পয়সা কামায়, সেই ফ্যামিলির ভিতরে একটা গন্ডগোল থাকে। কথা কয় না দি? আমার নিজের চোখে দেখা নারায়ণগঞ্জ শহরে সানগ্লাসের দাম 12,000 টাকা, শু পরে একটা শুয়ের দাম, এক জোড়া শুয়ের দাম 10,000 টাকা, গায়ে শার্ট পরে 5,000 নিচে শার্ট নাই, মেয়ের গাড়ি, মার গাড়ি, বাবার গাড়ি, 3 গাড়ি, 2-3টা বাড়ি, খুব সুখের ফ্যামিলি। একদিন আমাকে হুজুরের ডাক দা বাসায় নিচ্ছে, হুজুর অনেক দিন আপনারে খুঁজতেছি, আজকে একটু আমার বাসায় আসেন। হুজুর এসে আম করে সবই কথা শোনাইছি। উনি যাওয়ার পরে মনে করছে যে এই শিল্পপতি তো ওনার সাথে চান্স পাই না কথা বলতে, কিন্তু আজকে ডাইকা নিতেছে। হুজুরের তো মনে মনে একটু ফোন দিয়ে বিচারে, যদি পয়সা লাগাতে সুযোগ পায় তাহলে মাদ্রাসায় লাগে কিছু মাল পানি দোয়ামো, ঠিক না? তো হুজুরে এমন একটা বুদ্ধি করে গেছে শিল্পপতি, যেহেতু ডাইকা নিতেছে তাহলে তার সুযোগটা আরো ভালো পাইছে। মনে মনে চাইছে যে শিল্পপতির যাইতেছি, কিছু মাদ্রাসার জন্য চাবো, মাদ্রাসার একটু উপকার হইব। তো বাড়িতে যে একজন বসছে, এরকম একটা টেবিলে কাছাকাছি বসছে। বসার পরে হুজুর বসেন, আপনি আল্লাহর রাস্তায় আমার আধা ঘন্টা সময় দিয়ে। ঠিক আছে, আপনার জন্য আজকে অনেকদিন পরে আইসি, আপনি বারবার বলেন আসতে পারি না। বসছে আর হুজুরে মনে মনে ফন্দি বিচারতেছে কোন অ্যাঙ্গেলে মাদ্রাসার লাগে একটু সামনে। এখন কথাবার্তা বলতেছে, এই বেড়ায় এমন কথা উঠাইয়া বইছে, মনের দুঃখ এমন ভাবে ছাড়তেছে, হুজুর আপনারে ছাড়া কারো কাছে আমি এমন কথা বলি নাই। হুজুর আমার এই শার্টের বুতাম যদি আমার হাড়ের মধ্যে এমন থাকতো, আমার এই বুকটার মধ্যে যদি শার্টের মধ্যে বুতাম থাকতো, আমার এই বুকটা খুইলে আপনারা দেখাইতে পারতাম আমার বুকের ভিতরে যে কত যন্ত্রণা, কত জ্বালা। হুজুর কো স্যার এটা কি কোন আপনি? আমরা এই সমাজের মুসল্লি, ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি যা আছে আমরা সবাই জানি আপনার মতন সুখে আমাদের এই সমাজে কেউ নাই। এটা কি করেন আপনি? হুজুর সবাই জানে আমি সুখী, আমার বুকের জ্বালা কেউ জানে না কত যন্ত্রণা আছে। হুজুরে কয় আচ্ছা কি করবেন? বেড়া যায় দুঃখ কওয়া শুরু করছে, আমার মেয়েটা রাতকা বের হয়ে যায়, আমার বউ রাতকা বের হয়ে যায়, নাইট ক্লাবে যায়, নাচানাচি করে, হেদের মন মতো করে। কোনো কিছু যদি তাদেরকে বলি, প্রেশার কিট করি, আমার মেয়ে আর আমার স্বামী ওরা দুইজনে আমার প্রতি এমন ভাবে আসে যেন তারা দুইজন আমাকে মেরে ফেলবে। বলেন এই লোকটার মতন অশান্তি কি পৃথিবীতে আর কেউ আছে? বলেন আছে? বহুত এমন অশান্তি আছে। ওই যে মদিনার বাজারের সেই শিল্পপতি, তার ভিতরে অশান্তি। কি অশান্তি? কানে আঙ্গুল দেয়া যায়, নামাজ নাই, রোজা নাই, ধর্ম নাই, মুসলমান কি জিনিস, নবী কি জিনিস, এগুলা তার কানে যেন না যায়, এইভাবে যায়। কিন্তু তার ঘরের ভিতরে তার স্বামী আর স্ত্রীদের ভিতরে 1 মিনিটের জন্য তাদের কাছে বনি বসা মিল মোহাম্মত নাই, শুধু ঝগড়া ফাসাদ। জামাই যদি কয় মশারিটা টানাও, বালিশটা ডাটা হালাই দেয়। জামাই যদি কয় জানালাটা লাগাও, দরজাটা খুলে দেয়। জামাই যদি কয় একটু বসো, দাঁড়ায়া থাকে। মানে একজনের কথা একজনে শোনো না, শুধু একটা গন্ডগোল গন্ডগোল, মনের ভিতরে অমিল। দুইজনেই এমন একটা অমিল লাগে রয়েছে ফ্যামিলির ভিতরে, জ্বালা যন্ত্রণার ভিতরে। ওই মহিলা স্বামী কয় গোলামে মরেও না, মরে সারেও না। এমন যন্ত্রণা আসেনি? কথা কয় না, আসেনি? তারা কি বেশি নামাজ রোজা আল্লাহ বিল্লাহ করে? এরা কি তাহাজ্জুদ গুজার মানুষ? কথা কয় না, কোরআন শরীফ পড়ে শুধু, যে কোরআন শরীফ পড়ার কারণে, তাহাজ্জুদ পড়ার কারণে এরা অশান্তির ভিতরে আছে না। বদ্দিনের কারণে, জাহেলের কারণে, শয়তানের চক্রান্ত, শয়তানি ভাবে চলাফেরা করার কারণে তাদের ভিতরে অশান্তি। কথা বলেন ঠিক কিনা? ওই মহিলা চিন্তা করতেছে গোলাম আমার ছাড়েও না, হ্যাঁ মরেও না, হ্যাঁ কেমনে বিদায় হবো?
এই চিন্তা। তো মহিলাই চিন্তা করলো যে তারে এমনি না, তার যন্ত্রণা থেকে যদি বাঁচতে চাই, তার যন্ত্রণা থেকে যদি বাঁচতে চাই তাহলে কি হবে, এরে মাইরালাম। মহিলা কি করছে, ষড়যন্ত্র নিছে, মাইরালাম। মহিলারা যদি ষড়যন্ত্র করে, এক মহিলার ষড়যন্ত্র 20 জন পুরুষও পারবে না, কথা বলেন ঠিক কিনা? আর এক মহিলা যদি ভালো হয়ে যায়, 70 জন পুরুষ যা ভালো করবে তার চাইতে মহিলা আরো ভালো হবে। এই দিক দিয়ে তারা আবার আমাকে উপরে, কথা কোন ঠিক না? কেন আমরা যত পুরুষ জাতি দুনিয়াতে আসছি, শব্দ আমার মায়ের পেট থেকে আমরা দুনিয়াতে আসছি, কথা বলেন ঠিক কিনা? ওই মহিলা ষড়যন্ত্র করছে যে আজগাহে ব্যবসা থেকে আসুক, ব্যবসা থেকে আসলে এর মেরে ফেলবো, তারে মাইরা তার যত বাড়ি গাড়ি সম্পত্তি আছে সবগুলোর মালিক আমি হব। মারমু কেমনে? কাজগা আয়া যখন খানা দানা খাইবো রাতের বেলা, ওই খাবারের সাথে বিষ মিশাইয়া রাখবো, ওই বিষ খাইয়া মইরা পইরা থাকবো, মাটি দিয়ে আসবো, সব সম্পত্তির মালিক আমি হয়ে যাব। এটা হলো মহিলার ষড়যন্ত্র। ষড়যন্ত্র অনুযায়ী কাজ করে বৃষ্টিস মাখায়া বাটটা তৈরি করে রাখছে। আর এই শিল্পপতি বাজার থেকে দোকান টোকান বন্ধ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে বিকাল বেলা যাচ্ছে, তো মসজিদের পাশে দিয়েই যায়, কানের মধ্যে আঙ্গুল দিয়া যায়, এমনি আঙ্গুল এমনি কানে দিয়া যায়। তো যখন মসজিদের দরজার সামনে দিয়ে যাইতেছে রাস্তা দিয়ে, ওখানে যাওয়ার পরে হের পায়ের মধ্যে কাটা বিনছে। কি বিনছে? এই কাটা বিধার পর অনেক দুই কানে আঙ্গুল, আঙ্গুল রাইখা কি কাটা খুলতে পারবো? কথা কন না। এখন কাটা খোলার জন্য হাত আঙ্গুল একটা কান থেকে এইভাবে ভার করছে, কাটা খুলতেছে। এই ভাব দিয়া ওই মসজিদের বারান্দায় হুজুররা বৈশা আলোচনা করতেছে, মুসল্লিরা বৈশা, যে যদি শোনো আল্লাহর রসুলের হাদিস, আল্লাহর রসুলের আদর্শ, যে ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী একসাথে বসে খাবার দাবার খায়, মাঝে মাঝে একজনে যদি আর একজনকে খাওয়ায় দেয়, স্বামী যদি স্ত্রীরে খাওয়ায় দেয়, স্ত্রী যদি স্বামীরে খাওয়ায় দেয়, রসুল বলছেন ওই ঘরের ভিতরে আল্লাহর বিশেষ রহমত নাজিল হয়, অশান্তি দূর হয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা হয়, আল্লাহ তাদের সমস্ত ঝামেলা দূর করে মায়া মহব্বত পয়দা করে দেয়। একজন কাটা খুলতেছে, আঙ্গুল যে একটা খুলছে, এই 1 মিনিট এই ফাঁক দিয়া ওই হুজুর গো ওয়াজ আর কানের মধ্যে গেছে গা। আর কানের মধ্যে এই ওয়াজ যাওয়ার পরে হয়তো আর কিরি বলুবিরা কি কয়, আমার ঘরে কত অশান্তি, আর কইতেছে স্বামী আর স্ত্রী যদি খাওয়ায় দেয় একসাথে, হেনে মেলে রহমত বরকত শান্তি হয়, তাহলে এটা আমার আগে দরকার, এটা তো আমার দরকার, আমার ঘরে অশান্তি। মোহাম্মদ যদি এই কথা বইলা থাকে, আজগা কোন মুসলমানদের কোনো কথাই তো শুনি নাই, মোহাম্মদের কোনো কথাই তো শুনি নাই, আজগা যায় এই আমলটা আমি বাড়িতে করবো, স্বামী আর স্ত্রী আমরা দুজনে একসাথে বসে খাবার খাবো, দেখি মোহাম্মদের কথায় কতটুকু গ্যারান্টি আছে, কতটুকু রহমত বরকত হয়। আর হেদিক দিয়ে ম্যাডাম কিরছে গেছে বাড়িতে, যাওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে মহিলা তো সুন্দর করে পাক শাক করে প্লেটের মধ্যে টেবিলে খানা রাখা দিছে। হ্যাঁ, যখন বাড়িতে গেছে, যাওয়ার পর মহিলা চিন্তা করে গোলামের তো আজকে মাইরা শেষই করে ফেলবো, তো শেষ বেশ আদরটা কইরা দেই। যাওয়ার পরে জুতা খোলেন, জুতা খুলছে, পাওয়াচ্ছে, আসেন আপনার জন্য পানি রাখা আছে, সুন্দর করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নেন। হ্যাঁ নেন, এই যে গরম পানি রাখা আছে, যে তোয়ালে রাখা আছে, খুব আদর যত্ন দেখাইতেছে। আর বেড়ায় চিন্তা করে ব্যাপার কি, হুজুরের ওয়াজ কি লাগিয়েছে কেন, নাকি জীবনেও তো আমার এত খেদমত করে নাই। আর মহিলা চিন্তা করতেছে হ্যাঁ তো আজকে মাইরেই ফেলমু, শেষ বেশ আদরটা কইরেই দিই। এরপরে সব দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আসছে, যে টেবিলে খানা রাখা আছে, আমি খাবার দাবার খেয়ে ফেলছি, আমি আর খাবো না, নাও তুমি এখন খাবার দাবার খেয়ে নাও। বেড়ায় খাবার দাবারের সামনে বৈশা দেখো তোমারে অনেক অত্যাচার নির্যাতন করেছি, এতদিন আমাদের ভিতরে অনেক গন্ডগোল ছিল, আজকে থেকে আমি নিয়ত করছি এই খাবার আমি একা খাবো না, তুমিও আমার কাছে বসো, আমি তোমারে খাওয়াই দিব, তুমি আমারে খাওয়াই দিবা। যখন এই কথা কইছে মহিলা তো লাভ দিয়ে উঠছে, আরে কয় কি, না 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 আমি খাবো
খামো না, তোমার জন্য খাবার রেখে দিছি। বিবি তুই যা কস না কস, তোরে স্যার আজকে খাবার খামো না। মহিলায় কয় হাই হাই হাই, ষড়যন্ত্র আজকে করছি, গোলামে কন্দা দেখে লাইলো। আরে না, আমি তো খেয়ে ফেলছি, আমি খেয়ে ফেলছি, তুমি খাও, আমার খাওয়া লাগবে না। যা খাস না কর, তোরে আগে না খাওয়াই আমি খাইতাম না। মহিলা হাই হাই সর্বনাশ, আমি তো এর আগে মারা যাব। অনেক রিকোয়েস্টের পরে আইনা যখন বসাইছে, বসানোর পরে আমার কয় তুমি সত্যি করে কও তো, জীবনেও তো বিয়ার পরে আমার সাথে এইভাবে খাবার দাবারের কথা কোনোদিন কও নাই, আজকে কি লেগে আমার এত মেহমানদারি করার কথা বলতেছো, আমার এত আদর দেখাইতেছো, কারণটা কি? স্বামী ডাক দিয়া কয় বিবিরে, আমার আর তোমার ভিতরে ঝগড়া দূর করার জন্য, মহব্বত বাড়ানোর জন্য দুনিয়ার ভিতরে কোনো ট্যাবলেট নাই, কোনো চিকিৎসা নাই, কিচ্ছু নাই। আমি মনে মনে অনেক চিন্তা ভাবনা করেছি, দুইজনে মিলে কেমনে আমরা সুখে শান্তিতে চলবো, কিন্তু আমাদের চলাফেরায় শুধু ভুল হয়ে যায়। তোমার মেজাজ ঠিক থাকে না, ব্যবসা করে আমার মেজাজ ঠিক থাকে না, শুধু আমাদের ভিতরে গন্ডগোল আর গন্ডগোল। এ বিবি, আজকে যখন মসজিদের সামনে দিয়ে আসতেছি, নবীর কিছু ওয়ারে সেখানে বসে তারা বলতেছি যে ঘরের ভিতরে স্বামী আর স্ত্রী শান্তি চায়, রহমত বরকত চায়, মাঝে মাঝে নাকি স্বামী আর স্ত্রী একে অপরের সাথে খাবার দাবার বিনিময় করলে, লোকমা মুখে ওঠা দিলে, এটা নাকি মুসলমানদের নবীর সুন্নত, নবীর তরিকা। ওই নবী যখন এই কথা বলছে, মুসলমানেরা যে আমলটা করে নাকি তারা অনেক সুখে শান্তিতে আছে। আমিও আজকে ওয়াজটা শুনে সিদ্ধান্ত নিয়েছি, বাড়িতে এসে তোমার মুখের মধ্যে খাবার ওঠা দেব, তুমি আমাকে খাবার মুখের মধ্যে দিয়া দিবা, দেখি আমাদের ভিতরে শান্তি আসেনি। সেই জন্য আমি আজকে ওয়াদা করেছি আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না, তোমাকে প্রত্যেক দিন কিছু খাবার আমি খাওয়াই দিতে চাই। স্ত্রী ডাক দিয়া বলে, ও স্বামী, আরে আমরা মুসলমানদের নবী মুহাম্মদকে কোনোদিন চিনি নাই, আজকে তুমি একটা আদর্শ নিয়ে ঘরের ভিতরে ঢুকেছো। স্বামী আর স্ত্রী যদি উভয়ে খাবার খাওয়া দেয়, তাইলে তাদের ভিতরে মহব্বত বাড়ে। স্ত্রী ডাক দেয়া কয়, শুধু মহব্বত বাড়ে না, আমার বুঝ হয়ে গেছে আল্লাহর নবীর আদর্শ যদি মানে, মুহাম্মাদের তরিকা মতন যদি স্বামী আর স্ত্রী চলে, মহব্বত বাড়ে না, বরকত আসে না, এমনকি মৃত্যু থেকেও বাঁচা যায়। কেমনে কেমনে? স্বামী গো, তোমার অত্যাচার যন্ত্রণা আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আজকে তোমাকে মেরে ফেলবো। এই ভাতের সাথে আমি বিষ মিশ্রণ করে রেখেছি, খাইবা আর তুমি মরবা। আজকে মাত্র ষড়যন্ত্র করলাম, আর আজকেই মুহাম্মাদের সুন্নতের কথা তুমি বলতেছো। আমরা তো এখনো মুসলমান হই নাই, শুধু মুহাম্মাদের একটা আমলের উপরে বিশ্বাস করে আজকে তুমি জানে বেঁচে গেছো, তুমি প্রাণে মরো নাই। আমার মন বলতেছে ওই মুহাম্মাদের আদর্শ যদি আমাদের 24 ঘন্টার জিন্দেগিতে আমরা ফিট করি, শুধু প্রাণে বাঁচবো না, কঠিন জাহান্নামের আগুন থেকেও বাঁচতে পারবো। আয় বিবি আয়, টাকা পয়সা বহুত হইছে, এবার তুমি আর আমি চলো ইসলাম ধর্ম গ্রহণ করি। দুনিয়ার কোন মানুষের কথা আমরা শুনবো না, কারো কথা শুনবো না। সেই মুহাম্মাদের একটা সুন্নত মানার কারণে আমি প্রাণে বেঁচে গেলাম, তুমিও প্রাণে বেঁচে গেলা, আমাদের ভিতরে তো মহব্বত মিনিটে পয়দা হয়ে গেল। আজ থেকে ওয়াদা দিলাম, জিন্দেগিতে যতদিন আমরা বেঁচে থাকবো ওই নবীর কোনো একটা সুন্নত আমরা ছাড়বো না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, আমার মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমার রাসূলের সাথে আবদ্ধ হয়ে গেল। রাহমাতুল লিল আলামিনকে পাইয়া মা খাদিজা দুনিয়ার সুখের কথা ভুলে গেছে, দুনিয়ার আরাম আয়েশের কথা ভুলে গেছে। মা খাদিজা এখন শুধু পয়গম্বরের কাছে থাকে, আমার নবীর সেবা যত্ন করে। এইভাবে যখন সংসারটা চলল, চলতে চলতে যখন নাকি 41 আমার নবী পদার্পণ হইল, ওই 41 বছর যখন নাকি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরের উপর ওহী নাজিল হইল, ওই ওহীর কথা সর্বপ্রথম মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে এসে আমার রাসূল বলে, খাদিজা
হেরা গুহার ভিতরে জিবরাইল আমিন এসে আমাকে চাপ মেরে কোরআনের কিছু আয়াত আমাকে দিয়েছি। ও খাদিজা, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে জানাই দিয়েছে, জিবরাইল আমিন আমাকে জানাই দিয়েছে, পয়গম্বর গো ভয় পেন না, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াতগুলো আসতেছি। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবার এই কথা যখন শুনছে, আল্লাহর নবী ডাক দেয়া বলে, খাদিজা, কার কাছে আমি আমার আল্লাহর কথা বলবো, তাওহীদের কথা বলবো? খাদিজা, আল্লাহ বলেছে এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের স্ত্রী ৪৫ বছরের মহিলা রাহমাতুল লিল আলামিন যখন নাকি এই কথা বলছে, জিবরাইল আমার কাছে এসে আল্লাহর পক্ষ থেকে বাণী বার্তা পাঠাইছে, ও খাদিজা, এক আল্লাহর পূজা করতে হবে, এক আল্লাহকে মানতে হবে, মূর্তির পূজা ছাড়তে হবে, লাতুজ জামানাতের পূজা ছাড়তে হবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমার রাসূলকে কোনো প্রশ্ন করে নাই, রাসূলকে কোনো প্রশ্ন করে নাই। মা খাদিজা বলে, ও রাহমাতুল লিল আলামিন, আপনি সত্য নবী হবেন, আপনি সত্য পয়গম্বর, এটা আমার জবান দিয়ে আমি বলি নাই, আমি আরো বহু আগ থেকে আপনার আলামত পেয়েছি কখন আপনি সত্য নবী হবেন। আমি স্বপ্নে দেখেছি আপনি যেন সত্য পয়গম্বর হবেন, ধর্মের ভিতরে একজন সর্বাত্মক একজন রাহবার আপনি হবেন, আমি স্বপ্নে দেখেছি, আর আমার জীবদ্দশায় সেই স্বপ্নটা বাস্তবায়ন হয়েছে। নবী গো, আমি আর কোনো দ্বিধা করতে চাই না, প্রশ্ন করতে চাই না, আপনি যখন বলেছেন কালেমা পড়তে হবে, আমি বিনা দলিলে আমি কালেমা গ্রহণ করে নিয়েছি। এর নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবীকে পাওয়ার পর মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা সুন্দর কাপড় চাই নাই, লিপস্টিক আলটা শুনো এত কিছু চাই নাই, ব্যবসার কথা ভুলে গেছে, মাল দৌলত বাড়ানোর কথা ভুলে গেছে, এখন শুধু আখিরাতের চিন্তা চলে আসছে। যেই মহিলাটা মক্কার ভিতরে ছিল এক নাম্বার ধনাঢ্য মহিলা, রসুলকে পাওয়ার পর সম্পদের কথা মনে নাই, রসুলকে পাওয়ার পর তার মালের কথা মনে নাই। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা এমন ভাবে চলতেছি, আল্লাহর রসুল নবুয়তি পাওয়ার পর কয়েক কিলোমিটার দূরে চলে যেত, 2 দিন 3 দিনের পর্যন্ত নবীজি দূরে চলে যেত, আর মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরের মধ্যে কোনো খাবার নাই, নবীজির ঘরে কোনো খাবার নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একবার 7 দিনের সফরে চলে গেছে অনেক দূরে, আর মা খাদিজা ঘরের ভিতরে আছে, খাদিজার পেটের মধ্যে খাবার নাই, বুকা পাকা হয়ে আছে। 7 দিন পর্যন্ত খানার অভাবে খাদিজা কোনো মানুষের কাছে সওয়াল করে নাই, একজন যাই আমার রাসূলকে খবর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, রহমতের নবী গো, আম্মা জান খাদিজা বাঁকা হয়ে শুয়ে আছে, পেটের মধ্যে কোনো খাবার নাই, চেহারাটা মলিন হয়ে পড়ে আছে। রাহমাতুল লিল আলামিন যখন নাকি এই কথা শুনছে, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছটফট করতেছে, খাবার দাবার নাই, কয়েকদিন হয়ে গেল খাবার নাই। নবীজি 7 দিনের সফরে গেছে, 2-3 দিন যাওয়ার পর যখন এই খবর পাইল আম্মা জান খাদিজার পেটে খাবার নাই, লম্বা হয়ে শুয়ে আছে, মাখা বাঁকা করে শুয়ে আছে, ক্ষুধার যন্ত্রণায় খাদিজা ছটফট করে কাতরাইতেছে। আল্লাহর নবী সেই দাওয়াতের কাফেলা, তাবলীগের কাফেলা সেখানে রেখে মা খাদিজার দেখাশোনা করার জন্য আল্লাহর নবী বাড়িতে চলে আসছে। আল্লাহর রাসূল এসে দেখে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা একবারে লম্বা হয়ে শুয়ে আছে, পেটের মধ্যে কোনো খাবার নাই, দুর্বলতার জন্য চোখটা বন্ধ করে ঘুমাই রইলেন। রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজার মাথার মাঝে হাত দিয়ে বলে, ও খাদিজা, নবীজি চোখের পানি ফেলে ফেলে কান্দে, আল্লাহর রাসূলের গরম চোখের পানি, গরম এক ফোঁটা মা খাদিজার মুখের মধ্যে পড়ে গেছে। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে রাহমাতুল লিল আলামিন পাশে বসে বসে কান্না করতেছে আর বলতেছেন, খাদিজা, এই শহরের তুমি ছিলে সবচেয়ে বড় ধনাঢ্য একজন মহিলা, তোমার কোনো টাকা পয়সার অভাব ছিল না, তোমার কোনো সম্পদের অভাব ছিল না, তোমার সম্ভ্রান্ত পরিবার, তুমি তোমার
না, জামা কাপড় দিতে পারি না, এমনকি 3 বেলা খাবারও তোমাকে দিতে পারি না, এমনকি একদিনের খাবারও তোমাকে দিতে পারি না। আজকে 2 থেকে 3 দিন হয়ে গেল খাদিজা, আমি নবী তোমার মুখের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা করতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দিও। আমি পয়গম্বর লজ্জিত হয়েছে তোমার কাছে, তবে আমি গ্যারান্টি দিতে চাই দুনিয়াতে খাবারের অভাব থাকলেও হাসরের ময়দানে তোমার খানার অভাব হবে না, জান্নাতে তোমার খানার কোনো অভাব হবে না। তারপরও দুনিয়ার প্রয়োজন আমি মিটাইতে পারি নাই। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, খাদিজা তুমি এই কষ্ট কোনো মনে নিও না, আমি পয়গম্বর তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। তুমি সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, তোমার দাম আমি দিতে পারি নাই, সেই জন্য তুমি মনে কোনো কষ্ট নিও না, কোনো দুঃখ নিও না। আল্লাহর নবী যখন এই কথা বলল, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা 3 দিন ধরে খাবার নাই, যখন চক্ষুটা খুলে আমার পয়গম্বরের চেহারার দিকে তাকাইলো, চেহারার দিকে তাকায় তাকায় মা খাদিজা মুস্কি মুস্কি হাসি। আর নবী বলে, খাদিজা বুঝলাম না তোমার মুখে এত হাসি কেন, তোমার চেহারা এত হাসি কেন, কারণটা কি? একটু আগে দেখেছি তোমার শরীরটা দুর্বল, একটু আগে দেখেছি তুমি একবারে বাঁকা হয়ে পড়ে আছো, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছো, কিন্তু এখন তুমি আমার চেহারার দিকে হাসতেছো, কারণ কি? কারণ কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, আমি আজকে 3 দিন পর্যন্ত আমার পেটে কোনো খাবার নাই, আমার মুখে কোনো কিছু প্রবেশ করাই নাই। নবীজি আপনি এসে যখন নাকি আমার মাথার মধ্যে হাত দিয়েছেন, আস্তে আস্তে করে আমার পেটের ক্ষুধা দূর হতে লাগলো। ও রহমতের নবী গো, আপনি যখন নাকি আমার পাশে এসে কান্না করতেছেন, আমার শরীর দুর্বল, আমি যখন চক্ষু খুলে রাসূলুল্লাহ আপনার পয়গম্বরের নুরানি চেহারাটা দিকে তাকাইলাম, আপনার চেহারার দিকে যখন নাকি আমি মায়ার নজর দিয়া তাকায় রইলাম, সাথে সাথে আমার 3 দিনের পেটের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিচ্ছু চাই না, কিছুই চাই না, রহমতের নবী, আমি আপনার ভালোবাসা চাই, আমার দুনিয়ার মহব্বত জাকজমক পেট পুরে আমি খাবার খাবো তা আমার দরকার নাই। নবী গো, আপনার ভালোবাসা চাই, আপনার মহব্বত আমি চাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কিছুদিন পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করবি। কিছুদিন পরে খাদিজা অসুস্থ হয়ে গেছে। নবীজি খাদিজার পাশে বসে বসে নবীর খাদিজার খেদমত করতেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, খাদিজা তুমি আমার কাছে কি চাও? আমি পয়গম্বর তোমার জন্য দোয়া করব, আমি তোমার জন্য দোয়া করব, তুমি কি চাও? খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের আগে বলে, নবী গো, দুনিয়ার কোনো শান শওকত আমি চাই না, দুনিয়ার কোনো কিছু আমি চাই না, আমি আপনার কাছে কয়েকটা ওসিয়ত করতেছি, আমার মৃত্যুর উপরে সেই ওসিয়তগুলো আপনি পুরা করে দিবেন। কয়েকটা ওসিয়ত আমি আপনার কাছে করব। রাহমাতুল লিল আলামিন খাদিজার পাশ থেকে কোথাও যায় না, বিবির মহব্বতে পাশে পাশে আছে, কোথাও যায় না। মা খাদিজা অসুস্থ হয়ে গেছে, ইন্তেকালের আগে অসুস্থ পয়গম্বর বুঝতে পারলেন মনে হয় দুনিয়া থেকে চলে যাবে। নবীজি ডাক দিয়ে বলে, ও খাদিজা বলো কি চাও? আমি পয়গম্বর তোমার চাওয়া পুরা করব। খাদিজা অসুস্থ শরীর নিয়ে পয়গম্বরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কানটা আমার মুখের কাছে লাগায় দেন। নবী গো, আপনার কাছে আমার একটা ওসিয়ত, সর্বপ্রথম যে ওসিয়তটা থাকবে সেটা হলো, আমি যদি আপনার আগে মারা যাই, আপনি আমার জানাজার নামাজটা নিজে পড়াইবেন। 2 নম্বরে আপনার নিজের হাতে আমাকে দাফন কাফন করাবেন। 3 নম্বরে আমার গায়ের মধ্যে যে কাফনের কাপড় পরাবেন, বাজার থেকে খরিদ করে আমার কাপড়ের কাপড় আনবেন না, কোন দোকান থেকে আমার কাপড়ের কাপড় আপনি আনবেন না গো নবীজি। আপনার গায়ের 2টা ঘামওয়ালা জুব্বা আমারে পেঁচায়া দিয়া দিয়েন। ওগো রাহমাতুল লিল আলামিন, আমার খাদিজার তেমন কোন সম্পদ নিয়ে আমি কবরে যাইতে চাই না। আমি মক্কাতে অনেক বড় মহিলা ছিলাম, ধনাঢ্য মহিলা ছিলাম, মাল দৌলত সব আমার ছিল, সেগুলো নিয়ে আমি কবরে যেতে পারবো না। আমার শেষ মুহূর্তে যদি
রাসূল আপনার ঘামওয়ালা একটা জুব্বা যদি আমার পেটের মধ্যে, আমার মুখের মধ্যে, আমার সারা গায়ের মধ্যে জড়ায়া যদি কাফনের কাপড় হিসাবে আমি কবরে নিয়ে যাইতে পারি, আল্লাহকে ডাক দিয়া বলবো, আল্লাহ আমার রসুলকে যে আমি ভালোবাসছি তার প্রমাণ হলো আমার নবীর একটা ঘামওয়ালা জুব্বা আমাকে মহব্বত করে আমার শরীরের মধ্যে পেঁচাই দিয়েছি। নবীর ঘাম যে শরীরে জামার মধ্যে লেগেছে, নবীর ঘাম যে জুব্বার মধ্যে লেগেছে, আর ওই জুব্বাটা যার গায়ে লাগবে আল্লাহ জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবি। আল্লাহু আকবার। ওগো রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, আমি আপনার কাছে আপনার গায়ের একটা জুব্বা চাই, আমি কিছু চাই না, কিছু চাই না। আমার সম্পত্তি অডেল সম্পদের মালিক ছিলাম, আমি সেগুলির কাছে আমার মন যায় না, সেগুলি আমার কোনো খবর নাই, দুনিয়ার কোনো কিছু আমি চাই না গো নবীজি। আমি আপনার একটা ঘামওয়ালা জুব্বা নিয়ে খবরে যেতে চাই। রসুল গো আরেকটা ওসিয়ত হইল, আমাকে কবরস্থ করবেন, আপনার নিজের হাতে আমাকে দাফন কাফন করবেন, নিজের হাতে দাফন কাফন করে আপনি সব সাহাবীরা কবরে রেখে আমাকে রেখে চলে আসবে। নবীজি আপনি সেখান থেকে আসবেন না, তখন আসবেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়ায়া থাকবেন, দাঁড়ায়া থাকবেন। আমি জানি আমার কবরের পাশে যদি আপনি দাঁড়ায়া থাকেন, ফেরেশতারা সওয়াল জবাব করতে আসলেও তারা আমার সওয়াল জবাব করবে না, করবে না। আপনি সেখানে যদি ফেরেশতাদের সওয়াল জবাবের খবর পান, নবী গো আমার পক্ষ থেকে আপনি আমার উত্তরগুলো ফেরেশতাদেরকে দিয়া দিবি। ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকটা জিনিস আপনার কাছ থেকে আমি চাই, কয়েকটা জিনিস আপনার কাছ থেকে চাই। আল্লাহ নবী বলতে বলো, খাদিজা গো আমি নবী ওয়াদা দিলাম তোমার ওসিয়তগুলো আমি পুরা করব। রাহমাতুল লিল আলামিন মা খাদিজা কিছুদিন পরে ইন্তেকাল করে। ইন্তেকাল হওয়ার পর আল্লাহর নবী খাদিজাকে নিয়ে অনেক কান্নাকাটি করেছে। আল্লাহ এত বড় সম্ভ্রান্ত একজন মহিলা আমার ঘরে এসে দুনিয়ার সম্পদ হারাইল, এত বড় সম্ভ্রান্ত একজন টাকাওয়ালা মালওয়ালা মহিলা আমার ঘরে এসে সব হারাইল। আল্লাহ তার ওসিয়তগুলো আমি পুরা করব। নবীজির দুইটা ঘামওয়ালা জুব্বা আম্মা জান খাদিজার কাফনের কাপড় হয়ে গেছে। কত বড় দামি, কত বড় ভাগ্যবান, কত বড় সৌভাগ্যবান। নবীজি নিজে জানাজার নামাজ পড়ায়া দাফন কাফন করায়া সব সাহাবীরা চলে আসতেছে কবর থেকে। প্রচন্ড রৌদ্রের ভেতরে আল্লাহর নবী কবরের পাশে দাঁড়ায় রইল। সব সাহাবীদেরকে বিদায় করে দিল, যাও যাও তোমরা যাও, আমার খাদিজার কবরের পাশে আমি দাঁড়ায়া থাকবো, তোমরা সবাই চলে যাও। আমার খাদিজার ওসিয়ত অনুযায়ী আমি কবরের মধ্যে দাঁড়ায়া থাকবো, তোমাদের সাথে আজকে আমি বাড়িতে যাব না। ও সাহাবীরা যাও, সবাই যাও। ও দুনিয়ার মা বোনেরা শোনো শোনো, দেখো আম্মা জান খাদিজা স্বামীর সাথে কি ব্যবহার করছে। রাহমাতুল লিল আলামিন মা খাদিজার কবরের পাশে প্রচন্ড রৌদ্রে দাঁড়িয়ে আছে। নবীজির চেহারা মুবারক লাল হয়ে গেছে, আর মা খাদিজার কবরের পাশে পয়গম্বর দাঁড়ায় আছে। কবরের সওয়াল জবাব আমার রাসূল দেওয়ার জন্য সেখানে দাঁড়ায় আছে। দীর্ঘক্ষণ পর্যন্ত নবীজি অপেক্ষা করতেছে। এই মুহূর্তে জিবরাইল আমিন এসে পয়গম্বরকে বলে, নবী গো কেন আপনি এখানে দাঁড়ায় আছেন, কারণটা কি? কেন আপনি এখানে দাঁড়ায় আছেন, কারণটা কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আমার খাদিজা আমাকে বলেছে কবরের পাশে দাঁড়ায় থাকার জন্য, ফেরেশতাদের সওয়াল জবাবটা আমি দিয়ে দেব, সেই জন্য এখানে আমি দাঁড়ায় আছি। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, পয়গম্বর না না, এখানে আপনি দাঁড়ায় থাকেন না, আপনার জবাব দেওয়া লাগবে না। খাদিজার জবাব দেওয়ার জন্য আপনি এখানে দাঁড়ায় থাকতে হবে না। খাদিজা আপনাকে সন্তুষ্ট করে কবরে গেছে, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট আছি। ফেরেশতারা সওয়াল জবাব করার আগে আম্মা জান খাদিজার জবাবগুলো দেওয়ার জন্য আল্লাহ নিজেই প্রস্তুত হয়ে গেছি। স্বামীর সাথে সম্পর্ক আমার রাসূল
স্বামী আর স্ত্রীর ভিতরে যে একটা মহব্বত, স্বামী আর স্ত্রীর মহব্বত, এটা জান্নাতের সুখ। কিসের সুখ? জান্নাতের সুখ। আজকে এই মহব্বত আমাদের ঘর সংসারে নাই, সব হয়ে রয়েছে অসুখ। কথা বলেন ঠিক কিনা? অসুখ। এই সমাজে কিছু খাটাস পুরুষ আছে। খাটাস পুরুষ বলতে খাটাস, নিজের বউ ঘরে রাইখা পরের বউয়ের কাছে হেলো হেলো করে, পরকিয়া করে। আছে না? তুই খাটাস। কিছু বজ্জাত মহিলাও আছে, স্বামী বিদেশ থেকে হাড় ভাঙা পরিশ্রম করে টাকা পয়সা পাঠায়, আর সেই টাকা পয়সা দিয়া ঢাকা গিয়া খুব রঙ্গমঞ্চ করে হাট বাজার করে, পর পুরুষের সাথে রাতের বেলা হেলো হেলো করে। আছে না? নাই। তোর নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। নিজের ঘরের স্বামীর অর্জিত টাকা সম্পদ দিয়া পর পুরুষের সাথে প্রেম করো, পরকিয়া করো, জাহান্নামে যাওয়া ছাড়া তোমার কোনো উপায় নাই। কথা বলো ঠিক কিনা? আগের দিনের কাফের যারা ছিল, কাফের, ওই কাফেরের স্বামী স্ত্রীরাও তার স্বামী রেখে অন্য কোন পুরুষের সাথে কথা বলতো না। আর এখন মুসলমানের ছেলে মেয়েরা, মুসলমানের ছেলে মেয়েরা নিজের বউ রেখে অন্য নারীর সাথে পরকিয়া করে, নিজের স্বামী রেখে অন্য পুরুষের সাথে পরকিয়া করে। আছে না? নাই। এগুলি সমাজের সবচেয়ে এখন বেদি হয়ে দাঁড়াইছে। আমাদেরকে বলে, হুজুর কি করব? একটা তাবিজ দেন, তাবিজ দেন। কি হয়েছে? স্বামী আমার রেখে আরেকটা বিয়ে করতে চায়। আমি কি অসুবিধা কি? হ্যাঁ দেন না, বিয়ে করতে সমস্যা কি? একটা করে আরো দুইটা করাবেন, দেন না হয় কটা বলতে পারে। কথা কোন ঠিক না? বিয়ে করতে চায়, বিয়ে করাচ্ছেন। মানুষ এমন এক পশুতে পরিণত হয়ে গেছে, প্রত্যেকটা ফ্যামিলির খোঁজ খবর নিলে দেখা যায় সমাজের মানুষ কিন্তু সমাজের মানুষের কাছে তাদের দুঃখের কথা বলে না। বলে একজনের কাছে আরেকজনের কাছে বলে না, এটা লজ্জার কারণে। কিন্তু কয়দিন ধামাচাপা দিয়ে রাখবে, তো মসজিদের ইমাম সাহেবরা সুযোগ পায় সব কথা বলে, হুজুর একটা তাবিজ দেন। কি দেন? একটু পানি ভরা দেন। কে? আমার বউ বেশি আমারে পছন্দ করে না। পছন্দ না করলে এটা ফাল্টাইলা বিদুষারে। যেই মহিলা কথাবার্তা শুনি না, তোর কথা মানে না, এর পিড়িতে তোর এত জলে কে? বাদ দে। বাদ দিব কেমনে? বিয়া করার টাইমে তো লইছে 5 লাখ। কথা কোন ঠিক না? ওই 5 লাখের একটা অ্যাকশন আছে না, মহিলাকে এমনে না সব দয়া লয়ে যাবো, তোরে শুদ্ধ তোর বাপের শুদ্ধ বানমু। আছে না? নাই। তো মহিলা এই সুযোগ পাইছে কেমনে? তার বিয়ার টাইমে তার বাবা কিস্তি থেকে টাকা উড়াইছে, আশা ব্র্যাকেটে টাকা উড়াইয়া ইয়ার পরে জানোয়ার তোরে টাকা দিছে। অহন মহিলা উল্টা পাল্টা চললে যাইব না, তোরে কন্যাইয়া তোর বাতি খাইব। কেন? হারাম দিয়ে তুই বিয়া করছিস। কথা কোন ঠিক কিনা? হারামে আরাম আছে? হারামে আরাম আছে? আরাম না। সেজন্য আমার রাসূল ঘরের ভিতরে শান্তি পাওয়ার জন্য, স্বামী স্ত্রীর মহব্বত, যেই ঘরের ভিতরে স্বামী আর স্ত্রীর ভিতরে মহব্বত আছে, রাসূল বলেন জান্নাতের কিছু সুখ তাদের ভিতরে আছে। আর যেই বেজি সাপটা নিয়ে তুমি ঘর সংসার করছো, অশান্তি যে আছে, জাহান্নাম যায় কেমন হইব, এটা তোমার একটু নমুনা দেখায় আসছে। কথা কোন ঠিক কিনা? এর জন্য স্বামী আর স্ত্রী ঘরের ভিতরে শান্তি আসার জন্য আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা পদ্ধতি বলছে। কি বলছে? কয়েকটা পদ্ধতি। যখন তোমরা বিবাহ করবা, যে মেয়েকে বিবাহ করবা, ওই মেয়ের 4টা গুণ তোমরা দেখবা। কয়টা? জোরে বলে। যুবক যারা আছো শোনো, কয়টা গুণ দেখবা? এই মায়ার বাপের মাল আসেনি। কি আসেনি? 2 নম্বরে দেখবে এটার বংশ বালানি। কি দেখবা? 3 নম্বরে দেখবে এটা সুন্দর নেই। 4 নম্বরে দেখবে এটা দিনদার নেই। কয় নম্বরে? রাসূল কয় তিনটা যদি না থাকে, আর যদি দেখো দিন আছে, দিন আছে, পর্দা করে, আল্লাহকে মানে, আল্লাহরে ভয় করে চলে, হারাম টারামে যায় না, ব্যাপার দেয়া চলে না, পরপুরুষের লোক কথা কয় না, খোঁজ খবর নিয়ে যদি এমনটা ভাও, 3টা বাদ দিয়া হইলো, এটা ভাইলে এটারে ঘরে আন। কথা কোন ঠিক না? আর এখন ফুলাবানকে বিচারে টিকটক করে কোনটায়? তোমারে ঠিকঠাক করে লাগবে, ঠিক না? আরে যেই মহিলা
যেই স্বামী আর স্ত্রী কম কম রুজিতে কম পুঁজিতে হালালের উপরে শান্তিতে থাকে, জান্নাতের সুখ আল্লাহ তাদের ভিতরে পয়দা করে দেয়। বিশ্বাস হয় না? এমন বহুত আছে, বহুত আছে। অনেক সুখে আছে, আমার স্ত্রী দিয়ে অনেক সুখে আছি। আমি কই কি সুখে আছো? ফজরের নামাজ পড়তে কয়নি তোমার বই? না শুয়ে তাহদনুডা আরামে? না হুজুর, যত শীত হোক আমারে ঘুমাইতে দেয় না, ল্যাব